الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر. قال النبي صلى الله عليه وسلم في صحب النخمة في القبلة يوم القيامة. তেগরা মহেশপুর জয়নুল মুদিখানা বাজার বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকে সভাপতি হাফিজ মৌলানা মোহাম্মদ মুফজ্জল হোসেন সাহেব, তিনি বর্তমানে মসজিদের খতিব। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের আফজল হোসেন ভাই, সুন্দর করে উপস্থাপনা করছেন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ আল মুজাহিদ। এছাড়া মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট উলামায়ে ইকরাম, অধিকার ও মুসল্লিয়ান ইজম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر। সূরা তাওবা আয়াত নাম্বার 108 সম্ভবত 8 বা 9 আল্লাহ আলোচনা করেছেন, নিশ্চয়ই আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে, মানে আল্লাহর ঘরটা তারাই পরিচর্যা করবে বা আল্লাহর ঘরটা তারাই কেয়ারটেক করবে। তারা কারা? যারা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। আরো কিছু যোগ্যতা আছে, আল্লাহ সব যোগ্যতাটাকে এই সূরারই 112-13 নম্বর আয়াতে আল্লাহ ভরে দিয়েছেন। বলবো কিনা? তাইবুন আল আবিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেছেন কারা কারা আবাদ করবে? তাইবুন, তোমাদের মধ্যে যে তওবা করবে, আবিদুন, তোমাদের মধ্যে যে ইবাদত করবে, হামিদুন, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, রাকিউন, যে ব্যক্তি আল্লাহর জন্য রুকু করবে, সাজিদুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সিজদা মসজিদের মধ্যে দিয়ে দিবে। ঠিক না? ঠিক। সাইহুন, যে ব্যক্তি জুহুদ করবে। ইবনে কাসির আরেকটা ব্যাখ্যা করেছেন, আর যে ব্যক্তি সিয়াম সাধনা করবে। জুহুদ আমি বুঝাই বলবো না জুহুদ কাকে বলে। ঠিক না? ঠিক। আর কারা? যারা তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং যারা খারাপ কাজের নিষেধ করবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমানা মানে আল্লাহর আদেশ আর রাসূলের দেওয়া আদেশকে রক্ষা করে চলবে। ওয়া বাশশিরিল মুমিনিন, নবী এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস, বেহেশতের সংবাদ দিয়ে দাও। তাহলে মসজিদ আবাদ করতে চেয়ে আপনি এইটুকু কাজ করলে আল্লাহ আপনাকে কি বেহেশতের সংবাদ দিয়ে দিবেন। ঠিক না? ঠিক। মসজিদ শব্দের অর্থ কি? মিসবাহুল লুগাত আরবি ডিকশনারি শব্দত্ব নাম্বার 1075 উল্লেখ করা আছে, মাসজাদ শব্দের অর্থ হলো ললাট বা এই কপালকে বলা হয়। এই কপাল দিয়ে যখন একটা জায়গায় আপনি সাজদা করেন তখন এটাকে আমরা কি বলি? মসজিদ, অর্থাৎ আল্লাহর জন্য যেখানে সাজদা করা হয়। কার জন্য? আল্লাহর জন্য। আজকে আমরা মসজিদ সম্পর্কে আলোচনা করব, আলোচনা শেষ করব। কি রাজি আছেন? শুধু এই আয়াতের তাফসীর হবে। মসজিদ, সর্বপ্রথম মসজিদের মুতাওয়াল্লির নাম কি? কে মসজিদের মুতাওয়াল্লি ছিলেন? কে জানতে পারেন? মোতোয়াল্লি অর্থটা বুঝেন নেই, মানে মসজিদের সর্বপ্রথম আপনারা যেটা সভাপতি, মসজিদের মূল কি? আপনাদের মসজিদে কি সভাপতি?
সভাপতি মোতোয়াল্লি, যেহেতু আপনাদের মধ্যে আব্রাহাম লিঙ্কনের ডিম পাড়া গণতন্ত্র ঢুকে পড়েছে, মোতোয়াল্লি বুঝবেন না আপনি। তা মসজিদের মূলকে সভাপতি বলা হয়। কি বলা হয়? মসজিদের প্রথম সভাপতি কি জানা আছে? কি মসজিদের প্রথম সভাপতির নাম কি? কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ, সূরা বাকারার 195 নম্বর আয়াত। বলবো কিনা? وَأَحِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ طَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ رُكَّعِ السُّجُودِ। হে ইব্রাহিম, হে ইসমাইল, আল্লাহর ঘরটা যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, যারা সাজদা করবে, আর আল্লাহর ঘরে যারা ইবাদত করবে, এমন ব্যক্তির জন্য আল্লাহর ঘরটা তোমরা পবিত্র করে দাও। তার মানে এই আয়াত প্রমাণ করে আল্লাহর ঘর মসজিদের প্রথম যিনি সভাপতি, প্রথম যিনি মুতাওয়াল্লি, তিনি সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী জালিলুল কদর পয়গম্বর, যিনি রাসূল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের প্রথম মুতাওয়াল্লি সভাপতির নাম পেলাম কে? জোরে বলেন। তাহলে মসজিদ রক্ষণাবেক্ষণ করা এটা নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মসজিদ আপনাদের এখানে কি কারো সাথে আত্মা আছে, রুহু আছে, হার্ট আছে? হার্ট। এখানে অনেক যুবকরা ভ্যালেন্টাইন ডে সামনে অনেকের হার্ট ভাড়া দিয়েছে মেয়েদের কাছে, আবার অনেক বিবাহিত পুরুষ তাদের হার্ট ভাড়া আছে, যারা পরকে প্রেম করে বিদেশে থাকে ভাবি তাদের সাথে, আবার কারো হাট বিভিন্ন হোটেলের মধ্যে ভাড়া দেওয়া আছে। আমি একটু খোলাখাটা কথা বলি, আপনি জেনা করবেন আর আমি বললে লজ্জা না, ওটা ছেড়ে দেওয়ার মধ্যে লজ্জাহীনতা। কথাকে বুঝতে পারছেন কিনা? কিন্তু একজন ইমানদারের হাট, আত্মা, কাল কোন জায়গায় আছে? যেহেতু মসজিদের ওয়াজ আসছে, অনুমান করে বলেই ফেললেন মসজিদ আছে, এবার দলিল দেন, বলেন কোন কিতাবে আছে এই কথা লেখা? সংসদ ভবনে দাঁড়িয়ে একজন মহিলা ওয়াজ করে, যিনি আবার সিয়াসেত্তার হাফেজা, তিনি বলছেন, ওরে মাওলানা, মসজিদে তোর আল্লাহ থাকে না, বলে দিয়েছে না? সিয়াসেত্তার হাফেজ, যিনি এখন জেলখানায় বসে চমচম খাচ্ছেন বসে বসে। আচ্ছা, এবার বলুন আমাদের মুসলিমদের হাট কোথায় আছে? দলিল সহিহ বুখারীর কিতাবুস সালাত হাদিস নাম্বার 1075 নাম্বার। শুনবেন যুবকেরা, আল্লাহ তাআলা 7 জন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে দিবেন। কয়জন ব্যক্তি? 1 নাম্বার কারা? রাসূল বলেছেন, রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যেই যুবকের হৃদয়, যেই মানুষের হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, ওই লোকটার স্থান অন্য কোন জায়গায় না, আটশে পীরের নিচে না, চরমনায়ের জাহাজের নিচে না, অমুক তমুকের কোন জাহাজের নিচে নয়। আল্লাহর নবী বলেছেন, রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত আছে, ওই লোকটার স্থান আল্লাহর আরশের নিচে আল্লাহ করে দেবেন। তার মানে বোঝা যাচ্ছে মসজিদের সাথে আপনার হৃদয় ঝুলানো থাকলে আপনি কোথায় যাবেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কে কে? মানে যারা হাত উঠান নাই, এরা শয়তানের সাথে সাক্ষাৎ করতে চান। জোরে বলেন, আল্লাহর সাথে কারা কারা সাক্ষাৎ করতে চান? হাত উঠে না কেন? একটু শীত কেন আপনার? হাত নামান। সবাই না? তাহলে এবার আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা আমল আপনাকে দিয়ে দিব, কে নিতে চান? এই হাদিসটা উল্লেখ করেছে ইমাম দারাকুতনি কিতাবের মধ্যে, আল্লামা ইমাম হাইসামি নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিস লিখেছেন 1470 নাম্বার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আহসানুল উদু সুম্মা আতাল মাসাজিদ, আহসানুল উদু সুম্মা আতাল মাসাজিদ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে সে গমন করে, ফাহুয়া যায়িরুল্লাহ, তার সাথে আমার আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন। হুজুর হাদিসটা কি?
وقال الباني رحمه الله তিনি হাদিসটিকে হাসান লিদাতিহি বলেছেন। আমার উস্তাদ মুহাদ্দিসুল আসার ফতোয়া ইলমিয়া 23 নম্বর পৃষ্ঠা মূল খণ্ড উর্দ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লামা শাইখুল কুল নজির আহমদ দেহলভী ফতোয়া নাজিরিয়া 36 খণ্ডে 144 নম্বর প্রশ্ন উত্তরে তিনি হাদিসকে সহিহ বলেছেন। তাহলে আমল কি? আহসানুল উযু ওয়া তুম্মাতাল মাসাজিদ, কেউ উত্তম রূপে ওযু করে মসজিদে গেলে ফাহুয়া যায়িরুল্লাহ, কে সাক্ষাৎ করবে। মানে আল্লাহর সাক্ষাতে আপনারা খুব বেজার, কারণ ইমান নাই তো। কারো ইমান মুখ দিয়ে সামন দিয়ে কোন দিক দিয়ে বের হয়ে ফুটটুস করে এটা বলাও যায় না। বেশিরভাগ হলো তগুত আর বেনামাজি কাফের মুরতাদ মসজিদহীন বসে আছে। এই জন্য আল্লাহর সাক্ষাতে সে খুশি হতে পারে নাই। তোর মতো গোলামের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন না। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান। কি সাক্ষাৎ করতে চান? সুনানে তিরমিজিতে এসেছে আল্লাহর নবী বলেছেন একজন জান্নাতি যখন খাবার চাবে, জান্নাতের প্রথম খাবারের নাম কি? জান্নাতের ভেতরে প্রথম খাবার দেওয়া হবে সেই খাবারের নাম কি? একজন খালি প্রসিদ্ধ আছে মাছের কলিজা। আল্লাহর নবী দুইটা কথা বলেছেন, একটি হলো মাছের কলিজা আর একটা হলো সাউরুন, বলদের গোশত, ষাঁড়ের গোশত, গরুর গোশত। সুবহানাল্লাহ বলেন। সুনানে তিরমিজি জান্নাতের বিবরণাতে হাদিস। জান্নাতে দুইটা খাবার দেওয়া হবে জান্নাতীদেরকে। এক আর কিসের গোশত? মাছের লিভার। কিসের লিভার? মাছের লিভার। লিভার মানে কলিজা, লিভার মানে আপনার লিভার বুঝেন না। আবার আরেকটা হলো বলদের গোশত। বলদ বুঝেন তো? গরুর গোশত। কিসের গোশত? গরুর মধ্যে যে বলদ, বুঝতে পারছেন কিনা? এই দুইটা জিনিসের জান্নাতের প্রথম খাবার। কেন? আমি আমার ব্যক্তিগত জীবনে গত বছর একবারে হরিণ একটা দিছে আমার আস্থা খাওয়ার জন্য। গেছিলাম লোক সুন্দরবন এলাকায়, দাকব খুলনা এলাকায়। মাওলানা আব্দুল সত্তার খালাবো কি এই শর্তে মাহফিল যে আমি জঙ্গল থেকে হরিণও খাওয়াবো। যদিও মানব রচিত আইন এটা নিষিদ্ধ, কিন্তু খেয়ে তো ফেলেছি, মজাটা সামলাতে পারি নাই। হরিণের গোশত, মহিষের গোশত, ওটের গোশত, কাকড়া সব খেয়েছি, গরুর গোশতর কাছে কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের জন্য মাছের গোশত আর বলদের গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা বলেন তো গরুর গোশতের সাথে মজা কিছু আছে? হ্যাঁ, একটা একটা গরু ধর, প্রথম আলোর সামনে জবাই কর, ঠিক না বেটা? করে বলেন, কারণ ওরা আবার দেখতে পারে না। আরে মালওয়ান কে बच्चे कोई ताल्लुक नहीं है कुरान और हदीस के साथ है। मेरा ताल्लुक सिर्फ रसूल के लिए है, अल्लाह के लिए है, अहले हदीस के लिए है, अहले जुबा के लिए है, अहले इल्म के लिए है। मेरा ताल्लुक सिर्फ अल्लाह के लिए है। এবার আপনি বলুন জান্নাতের প্রথম খাবার কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন। কোরআন কারীম আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। প্রত্যেকদিন জুমার খুতবায়, আজকে কি বার গিয়েছে? গত শুক্রবার আপনার ইমাম সাহেব পড়েছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনু জারিয়া ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুতা। আপনি যদি জানতেন, বুঝতেন, আর যদি কোরআনের আয়াতের উপর জ্ঞান অর্জন করতেন, এখানে আল্লাহ আপনাকে জান্নাতের পানীয়র কথা বলেছেন, আবার এই আয়াতে আল্লাহ জান্নাতের হুরের কথা বলেছেন। শুধু জান্নাতের রমণীর কথা বলেন নাই, কোরআনের কারিমের আরেকটা আয়াতের ব্যাখ্যা রয়েছে। যেমন রাসূল বলেছেন ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহা বা'দাহি ইন্নাল কুরআনা ইউফাসসিরুহু জামান কিতাবুল্লাহি তুবসিরুনা বিহি তানতিকুনা বিহি। আল্লাহর নবী বলেছেন কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে দেয়। আল্লাহর নবী বলেছেন যে নিঃসন্দেহে জান্নাতের যে হুর, কোরআন কারীম আল্লাহ বলেন কাওয়াইবা আতরাবা, তোমাদেরকে সুউচ্চ বুক সমৃদ্ধ, বক্ষ উঁচু উঁচু বক্ষ সমৃদ্ধ মেয়েদেরকে তোমাদের জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কেন এই কথাগুলো বলছে? কারণ আছে, জান্নাতে মেয়েও থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি থাকবে? আবার মেয়েটা কেমন? ইনট্যাক্ট, ভার্জিন হবে। সূরা রহমানে তার ভার্জিনত্ব আল্লাহ বলেছেন লুলু ওয়াল মারজান। কোন চোখ তাকে দেখেনি, কোন অন্তর তাকে কল্পনা করেনি, কোন হাত তাকে স্পর্শ করেনি, এমন ইনট্যাক্ট ভার্জিন মেয়েদেরকে গিফট করা হবে মুমিনদেরকে।
মুখ দিয়ে সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু যখন গুগলে বসে অশ্লীল মেয়েদেরকে দেখেন, দিনাজপুরের হাজী দানেশে যে যখন ইজ্জত মিজ্জত সব নষ্ট করে ফেলেন, এমন লোকের জন্য জান্নাত পাওয়া যাবে না। তাদের জন্য যারা তাদের দৃষ্টিকে নিম্নগামী করেছে এবং যারা পরকালে আশা করেছে। ঠিক না? ঠিক। আমি সেই ওয়াজ নিয়ে বসিনি, কারণ বিষয় আমার জান্নাত না। জান্নাতীদের কুল বড়ই গাছ দেওয়া হবে, কুল বড়ই থাকবে জান্নাতে। কি বড়ই থাকবে? বড়ই দেখছেন আপনারা? বড়ের মধ্যে আপেল বড়ই দেখছেন? আপনারা তো হাইব্রিড দিয়ে 2 নাম্বার মাল মেডিসিন দিয়ে হাইব্রিড এত বড় বড়ই বানান। জান্নাতীর বড়ইগুলো কেমন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের বড়ইগুলো মোটকা, ওই যে ধান মারিয়ে রাখে না বিরাট বড় একটা ইসের ভিতরে, এটাকে কি বলে আপনাদের দেশে? মটকাই বলে। কি ভাবছে? মটকার মতো বড়ই যদি আপনাকে দেওয়া হয়। আর জান্নাতের খেজুর গাছ হবে আদম আলাইহিস সালামের হাইট অনুযায়ী 12 হাত লম্বা। মুসনাদ আহমদের হাদিস, জান্নাতের বিবরণ। কয় হাত লম্বা? তাও আবার তামার না, রতবুন, টসটসে, একদম সুস্বাদু। এক কামড় মারবেন, দুনিয়ার কোনো কিছু এর মজা লাগবে না, এক কামড়ের খেজুরে এত মজা থাকবে। একটু বাড়িতে যেয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় 12 হাত লম্বা খেজুর আপনার মতো এরকম একটু সাইজ নিয়ে, লিলিপুট সাইজ নিয়ে খাবো কিভাবে? প্রশ্ন আছে কিনা? এর সমাধান দিয়েছেন মুহাম্মদ। জান্নাতে যখন যাবেন, প্রত্যেকটা জান্নাতি হাসরের ময়দানে যখন উঠবেন, কোরআন আল্লাহ বলেছেন, ওয়া ইদান নুফুসু যুওয়াজাত, দেহ আর প্রাণকে একত্রে করা হবে। আপনার এইটুকু দেড়বাজারই থাকবেন না, আপনি আদমের মতো 60 গজ লম্বা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাফসীরে সাবির মধ্যে উল্লেখ করেছেন ইমাম আব্দুর রহমান সাবি রাহমাতুল্লাহ আলাইহি, আর কিছু পরিবর্তন ঘটবে। আমাদের চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর মতন, আমাদের সৌন্দর্য ইউসুফের মতন, আর আমাদের কেরামতি, আমাদের মুজিজা হবে ঈসা আলাইহিস সালামের মতন, আর আমাদের ক্ষমতা হবে সুলাইমান আলাইহিস সালামের মতন, আমাদের ব্যক্তিত্ব হবে মুসা আলাইহিস সালামের মতন, আমাদের ধৈর্য হবে আইয়ুব আলাইহিস সালামের মতন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরটি বানী ইসরাইল কি? বানী ইসরাইলি তাফসীর, এটুকু শুধু ট্যাপ রাখবেন। এবার আসেন, এত নিয়ামত দিবে, আপনার মধু খেতে মনে চাবে, আপনাকে মধুর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে, জন্মের খাওয়া খাও। আপনার দুধ খেতে মনে চাবে, আপনাকে দুধের সমুদ্রে ছেড়ে দেওয়া হবে, জন্মের খাওয়া খাও। আপনার স্ত্রী ব্যবহার করতে মনে যাবে, কতক্ষণ করবেন, কত মিনিট করবেন। আজকে যতটুকু শক্তি পেয়েছেন, কালকের দিন আপনার শক্তি আরো বাড়িয়ে দেওয়া হবে, কারণ আপনি আজকে করলে তো 2 দিন পরে বুড়া হয়ে যান। ঠিক না? ঠিক। আর জান্নাতের যে মেয়ে আর যে পুরুষত্ব থাকবে, তাতে আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এত কিছু নিয়ামতের পরও সব থেকে মজার জিনিস কি জান্নাতে বলেন তো? কি সব জান্নাতের সবচেয়ে মজার জিনিস কি? আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ কি সবার সাথে দিদার করবেন? অবশ্যই। উসি কি তলব মে মুরুজাত মুরুতুম মুবাররাকায় শিরকাত, কিসনে আল্লাহি আখওয়াত কে গুলদান কিসনে সাজাই। মহাকবি আল্লামা ইকবাল উল্লেখ করেছেন, যেই ব্যক্তির কলবের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি আল্লাহকে অবশ্যই দেখতে পাবেন। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। এই জন্য একজন জান্নাতীর সব থেকে বড় পুরস্কার, কেউ প্রতিদিন জান্নাতে আল্লাহকে দেখবে, কেউ জীবনে একবার আল্লাহকে দেখবে, কেউ মাসে, কেউ সপ্তাহে দেখবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের স্তর অনুযায়ী সে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখার মধ্যে যে কত মহব্বত রয়েছে, তখন জান্নাতি বলবে, জান্নাতের হুর, জান্নাতের নদী, জান্নাতের নহর, জান্নাতের মধু, জান্নাতের ফল, জান্নাতের রমণী, কিছুই তো আল্লাহকে দেখার মতো না। তোমার রব এত চমৎকার, এত সুন্দর, এই জন্য তিনি জাল্লে জালা, সব থেকে বড়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, মহাপরাক্রমশালী। মেলা ওয়াজ শুনেছেন না আপনি? বানোয়াট কেচ্ছা কাহিনী। আজকে কোরআন হাদিসের ওয়াজ শুনে যান। তাহলে একজন ব্যক্তি নামাজরত ব্যক্তির সাথে, ওযু করে মসজিদে প্রবেশকারী ব্যক্তির সাথে কার সাক্ষাৎ হবে? মানে এত দুর্বল আপনারা আল্লাহর নামের ক্ষেত্রে, মনে হয় শেখ মুজিবের নাম নিচ্ছি আমি। জোরে বলেন, কার সাথে দেখা করবেন? আরো জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আগুন ধরে, ঠিক না? আপনাদের এলাকায় কোনোদিন আগুন ধরে?
বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন কোন দোয়া পড়লে আগুন বন্ধ হবে না, কিন্তু আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা আগুন বন্ধ করে দিবেন। আগুন ধরলে কি দিতে হবে? তাকবীর। কি দিতে হবে? তাকবীর। আল্লাহ। তাহলে মসজিদে ওযু করে গমন করলে তার সাথে কে সাক্ষাৎ করবেন? আল্লাহ সাক্ষাৎ করবেন। তাহলে এগুলো কি মসজিদের মর্তবা কিনা? দেখেন, আপনি বাসায় নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন, কয় ওয়াক্ত সওয়াব? একটা হাদিস বলে দিচ্ছি, শুনবেন কিনা? এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আপনি যখন মসজিদে ঢুকবেন, নামাজের নিয়তে বসবেন, কোনো ইবাদত করেন নাই, কিন্তু মুসল্লায় বসে আছেন, ইমাম হয়তো নামাজ শুরু করেন নাই, নবীজি বলেছেন মা দামা মুসাল্লাহ ইয়ান্তাবিরুস সালাহ, যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে বসে প্রতীক্ষা করবে, ততক্ষণ সময়টা নামাজের মধ্যে যে সওয়াব হতো, ওই সওয়াব একদল ফেরেশতারা লিখতে শুরু করবে। এখানেই সুবহানাল্লাহ শেষ নয়, আরো তো বাকি আছে। ডান দিকে একদল ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, কারণ এই ব্যক্তি ওযু করে মসজিদে বসে নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন, ফেরেশতাদের মাগফিরাত আপনার উপর আসবে, আর আল্লাহ আরশ থেকে আপনার জন্য রহমত এবং বরকত দান করবেন যখন মসজিদে আপনি থাকবেন। খুব কষ্ট লাগছে বয়ান শুনতে? বন্ধ করে দেব? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে মসজিদে। আচ্ছা, এবার আসুন, এই যে মসজিদে যাওয়ার জন্য যে আপনি বাড়ি থেকে বের হন, কি দিয়ে? হাত দিয়ে হাঁটেন না পা দিয়ে হাঁটেন? আপনাদের এখানে সবার সাথে কি পা আছে? সবার সাথে কি পা আছে? পা চিনেন না? আচ্ছা, এই যে মানে না জানলে আপনি কিভাবে মানবেন? ঠিক না? ঠিক। উনি নামাজ পড়ে হুদাই, নামাজ পড়ে কি বুড়া হয়েছে নামাজ পড়ি, কিন্তু আপনি যদি ফজিলত জেনে, বিধান জেনে, শরীয়তের ইলম জেনে আমল করতেন, দুইটা জিনিস হতো। এক, আপনি বুঝতেন এটার গুরুত্ব কি, আর দ্বিতীয় হলো আপনার আমলের মধ্যে আল্লাহ তাআলা মজা বৃদ্ধি করে দিতেন। আপনি জানেনই না, আপনি জানতেই পারেননি কখনো। তো মসজিদে ওযু করে যখন যান, প্রতি কদমে কদমে কত নেকি লেখা হয়? খালি শিখছে একটা 10, মানে খালি রুচিটা মুচির মতো খালি জুতার দিকে তাকাই। কে বলছে 10 নেকি? এত ছোট না তো ইসলামের নেকি, ঠিক না? ঠিক। 10 হলো সর্বনিম্ন আধুরা মুসল্লির জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিন। মুসলিম শরীফের 875 নম্বর হাদিস, ইরবাজ বিন সারিয়াতা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 দিফিন, 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। জাল হাদিস মুসলিম শরীফের 874 নম্বর, ইরবাজ বিন সারিয়াতা রিয়াদুস সালিহিনের 571 নম্বর হাদিস। প্রত্যেকটা নেক আমল 10 থেকে শুরু হয়, কত গুণ? মসজিদের ক্ষেত্রে এটা না। এবার মসজিদের এটা বয়ান দেওয়ার পূর্বে মানে ফজিলত বলছে, এরপরে মাসআলা আছে। মসজিদের মধ্যে যে কিছু লোক যে কি কি কাম করে, এই কাজগুলো যে হারাম, জঘন্য, খারাপ কাজ, এটা দ্বিতীয় পার্টে থাকবে। প্রথমে এসেই তো আর আমি কাটাছেঁড়া করতে পারি না, ঠিক না? ঠিক। কাটাছেঁড়া করার আগে একটা মলম দিয়ে ডলে নিতে হয়, যেন জায়গাটা কাটার জন্য উপকার হয়, ঠিক না? ঠিক। এসেই তো আর আমি জবাই করে দিতে পারি না। আচ্ছা, এবার আসেন, আল্লাহকে দেখতে পেয়েছেন কেউ পৃথিবীতে? স্বপ্নের যুগে কেউ আল্লাহকে দেখছেন কোনদিন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। সবগুলোই মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। না জেনে আপনি ফতোয়া দিলেন কেন? এবার হাদিস বলবো, টেপ রাখবেন, নোট করবেন, বাংলা অ্যাপস মিলাবেন, আরবি অ্যাপস মিলাবেন, আরবি বলবো, অনুবাদ করব, এরপর আপনার ফতোয়ার অবস্থা কি দেখবেন। বিধান আগে জানবেন। আপনি শুনতে চান? তাহলে কিতাব খুলুন, সুনানে তিরমিজি তাফসীর অধ্যায়ের সম্ভবত 3233 বা 3459 নাম্বার। হুজুর বাংলা মানি না, তাহলে আরবি হুজুরদের জন্য নাম্বার হলো 3159 নাম্বার। হুজুর হাদিস কি সহিহ কিনা নেন, ছোট ছোট হুজুর থেকে শুরু করি। আমার কাছে ছোট মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী
وقال الباني هذا حديث حسن صحيح আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন وقال الترمذي ইমাম তিরমিজি বলেছেন هذا حديث حسن صحيح ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন আরো শুনুন ইমাম জুবাইর আল-জাই তিনি হাদিসটিকে সহিহ বলেছেন ইমাম যাহাবি সহিহ বলেছেন ইমাম জাররাকাশি হাদিসটিকে সহিহ বলেছেন ইমাম লালকাই হাদিসটিকে সহিহ বলেছেন আরো সহিহ দলিল দরকার শেষ এবার হাদিসটা শুনিয়ে দিই ঠিক না ঠিক ফতোয়াবাজি করছে একটু আগে যে আল্লাহকে কেউ দেখেন নাই এবার মাসআলা আছে আল্লাহকে দুই চোখ দিয়ে কেউ দেখার দাবি করলে সেটা মিথ্যা কথা দুই চোখ দিয়ে আল্লাহকে কেউ দেখতে পারবেন না এর প্রমাণে আল্লাহ কোরআনে 4টা আয়াত বলেছেন মুসা বললেন আল্লাহ তোমারে একটু দেখতে চাই আল্লাহ বলেন খররা মুসা তুই অবশ হয়ে যা আল্লাহ কি বললেন খররা মুসা তুমি কি হয়ে যাও অবশ হয়ে যাও লান তারানি এই দুই চোখের ক্ষমতা নাই আমাকে কি এবার হাদিস বলছি যে তিরমিজির তাফসীর অধ্যায়ের 31 অনুসাদ আরবি বাংলা সম্ভবত 3233 বা 34 অনুসাদ এটা মিলে তাফসীর অধ্যায়ে গেলে পেয়ে যাবেন নবীজির শ্রেষ্ঠ চাচাতো ভাইয়ের নাম কি সবচেয়ে বড় আলেম ছিলেন আবু তায়ানা উনি সবচেয়ে বড় আলেম ছিলেন না উনি যোদ্ধা ছিলেন শ্রেষ্ঠ হাদিস আল হারবু খুদা যুদ্ধ হলো ধোঁকা ও আকদাহুম আলিয়্যু হানাফিরা যে খুতবা পড়ে দেখেন না ও আকদাহুম আলিয়্যু আরহামু বিউম্মাতি উম্মতি আবি বকর সাদ্দাহুম বিআমরিল্লাহি ওমর ওয়াস্তাকুম হায়াতুম পড়ে কিনা প্রজ্ঞাবান ছিলেন তিনি নবীজির চাচাতো ভাইদের মধ্যে সবথেকে জ্ঞানী ছিলেন যার বংশধরের মধ্যে আব্বাসী খেলাফত জীবিত ছিল যাকে রাসূল মুফাসসিরিন বলা হতো পৃথিবীতে কোনো ব্যক্তি জিব্রাইলকে দেখতে পারেন নাই রাসূলের পরে একমাত্র ইবনে আব্বাস জিব্রিলকে দেখে নিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন কে সেই সাহাবার নাম এবার মনে পড়ছে আব্দুল্লাহ ইবনে জোরে বলেন আব্দুল্লাহ ইবনে আল্লাহর কসম আমার কাছে আব্দুল্লাহর ইবনে আব্বাসের যে দলিল মওজুদ আছে এখানে 1-1.5 ঘন্টা শুধু এই পয়েন্ট আলোচনা করা সম্ভব উনি এত বড় মাহের জালিলুল কদর সাহাবা ছিলেন কে তাকওয়া আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখগুলো ডেনের মতো হয়ে গেছিলেন এত তাকওয়া ছিল তার উনি যখন কোরআন পড়তেন অন্য সাহাবারা বলতেন হে মুহাম্মদের লিবাস আপনাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায় নবীজি 3 জন ব্যক্তির ব্যাপারে বলেছেন যে আব্দুল্লাহকে দেখলো সে মুহাম্মদকে দেখলো যে জাফর বিন আবি তালিব তয়ারকে দেখলো সে রাসূলকে দেখলো যে আমার নাতি হাসানকে দেখলো সে আমাকে দেখলো এইজন্য ইমাম মাহদি হাসানের বংশধর হবেন সুবহানাল্লাহ হুজুর এগুলো কোন কেচ্ছা নাকি আখলাকুন নবী 13 নম্বর পৃষ্ঠা সহিহ সনদে এছাড়া পাকিস্তানের আলবানী বলে খ্যাত জুবাইর আল-জাইতি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন তাহলে এবার শুনেন আল্লাহকে দেখা যাবে কিনা ঠিক না বা ঠিক সেখানে মসজিদের কি ফজিলত আছে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী ফজরের নামাজের পরে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করলেন হাদিসটি আল্লাহর নবী ফজরের নামাজের পরে মুসল্লিদের উদ্দেশ্যে বললেন আজকে রাত্রিতে আমি আমার আল্লাহকে খুবই উত্তম সূরতে দেখেছি সুবহানাল্লাহ আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত আজকে রাত্রিতে উত্তম সূরতে আমি আল্লাহকে দেখেছি সুবহানাল্লাহ বলেন শেষ তো না আরো বড় বাকি আছে তো এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই যে আল্লাহর নবী যে আল্লাহকে দেখেছেন কি রকম দেখেছেন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি আল্লাহর নবী আল্লাহকে সরাসরি দেখেন নাই ক্বালা ফিল মানামি আল্লাহর নবী আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন মানাম মানে হলো কি স্বপ্ন যেমন কোরআন পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়াম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম সুবহানাল্লাহ বলেন এবার আব্দুল্লাহ বললেন এই যে আল্লাহর নবীকে আল্লাহর নবী যে আল্লাহকে দেখেছেন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি এটা স্বপ্ন যুগে যদি আমার নবী সরাসরি চোখ দিয়ে আল্লাহকে দেখে নিতেন কোরআনের 4টা আয়াত মিথ্যা হয়ে যেত ওই যে আল্লাহ তাআলা যে বলেছেন আমাকে দেখতে পাবা না এটা সরাসরি চোখ দিয়ে দেখতে পাবা না আর অন্য নবীরা স্বপ্ন যুগেও আল্লাহকে দেখেন নাই কিন্তু আমার নবী শেষ নবী আমার নবী আখেরি নবী আমার নবী ঈসার নবী আমার নবী মুসার নবী আমার নবী হলেন ইনসানে কামেল আল্লাহ তাআলা নবীর শেষ ইচ্ছাটাও পরিপূর্ণ করেছেন আরো শেষ হয় নাই তো এবার আর একটু বাকি আছে হাদিসটা বলবো কিনা
এবার আল্লাহ স্বপ্ন যুগে নবীকে প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করলেন? কি? হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। মুহাম্মদ, আপনি বলেন তো দেখি, আকাশের ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে? নবীজি বললেন, আমি তো এটা বলতে পারবো না। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবী বললেন, বাইনাল কাতিফাইন, এই দুইটা জায়গার মাঝখানে বলা হয় কাতিফাইন। আল্লাহ তাআলা নিজের হাত মোবারক এবার রাসূলের এই জায়গায় রাখলেন। রাসূল বললেন, আল্লাহর হাতের শীতলতা আমার কলব পর্যন্ত পৌঁছে গেল। এবার আল্লাহ আমাকে যেই প্রশ্ন করেন আমি সেই উত্তর দিতে পারি। এইবার হাত রাখার পরে আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন, আল তাদরি ফিমা ইয়াখতাসিবুল মালাউল আ'লা। মুহাম্মদ বলেন তো দেখি, আকাশের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে আপনি জানেন নাকি? রাসূল বলেন, এইবার আমি জানি। কাফফারাতি ফিল কাফফারাতি, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি মসজিদের জন্য গমন করে, ওযু করে, প্রতি কদমে কদমে কত নেকি লেখা যায়, ওই নেকি লেখার প্রতিযোগিতায় আল্লাহর ফেরেশতারা লড়াই ঝগড়া শুরু করে দিয়েছে, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কত নেকি লিখলে পরে ইনসাফ দেওয়া হবে তাকে। কি বুঝছেন? প্রথম কথা, এটা কোনো কেচ্ছা না। দ্বিতীয় কথা, হাদিস টনটনে সহিহ। তৃতীয় কথা, ইব্রাহিম মাদানী, তারপরে হলো বাংলাদেশে যে করে সালাফি কওমি মাদ্রাসার বেশিরভাগ গুলো আমাকে দাওয়াত দেয়, সেখানে গিয়েছি। সবার কাছ থেকে পরীক্ষা নেওয়া শেষ। তাহরিকে ফতোয়া চাওয়া হয়েছিল। তাহরিক বলছে এই হাদিস শতভাগ সত্য এবং সঠিক। তার মানে কি বোঝা গেল? আবু হানিফা 99 বার আল্লাহর স্বপ্ন দেখছে, ডাহা গাজা খুলি মিথ্যা কথা। নবীজি দেখছেন জীবনে কয়বার? একটু আগে ফতোয়া দিয়েছেন, কেউ দেখেন নাই। ফতোয়া ভুল না সঠিক? আজকে কি সঠিকটা? আল্লাহকে যে দেখছেন নবীজি কিভাবে দেখছেন? নবীজির স্বপ্ন কি? আপনি স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয়ে যায়, আর নবীজির স্বপ্ন দেখতে দেখতে একেবারে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেন। এই হলো। এখন নবীজির কি স্বপ্ন দোষ হয়েছে কিনা এই নিয়ে আলেমদের বিরাট বাগ আছে। বেশিরভাগ আকসার আলেমরা বলছে নবীজির জীবনেও কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। সুবহানাল্লাহ। নবীরা এখান থেকে মুক্ত ছিলেন, কারণ নবীরা পৃথিবীর অনেক ইল্লাত দুস্তুরি থেকে মুক্ত। কিন্তু আমি বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। কে? যদিও ইবনে মুলাক্কিন, ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি এবং ইমাম নিশাপুরি সবাই বলেছেন এই কথা, নবী রাসূলদের স্বপ্ন দোষ হয়নি কখনো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদের ফজিলত বুঝলেন তো? প্রতি কদমে কত নেকি। আপনি যখন ওযু করে বের হন, আসমানের ফেরেশতারা আপনার নিয়ে কি ঝগড়া বলতেছে, বিগ ফাইট রেসলিং খেলে না, আর্নল্ড শোয়ার্জনেগারের মতো। এর অর্থ হলো ফেরেশতারা প্রতিযোগিতা করে, যে যত ইখলাসের সাথে ওযু করবে, যে যত আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে, যে যত ইখলাস করবে, শীতকে উপেক্ষা করে আমি আল্লাহর জন্য তাকবীর ওলার সাথে হাযওয়া মান কাবাইহে সুম্মা তাকাব্বারা, আমি তাকবীর দেব, সালাম ফিরিয়ে আপনি বললেন আল্লাহু আকবার, তারপর কি বলবেন? ইদান সারফা মিন সালাত ইস্তিগফার আল্লাহ তাআলা খান, তিনবার বলবেন কি? তারপর কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক, বলেন কি না? সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ মারা, হ্যাঁ এই যে আল্লাহ মারা, একটু ভেতরে আসতে বলুন আল্লাহ আমাদেরকে। আল্লাহ আমাদের আওয়াজ এখানে চলে আসছে। আমি এবার আল্লাহ আমাদের কাছে মাহফিল করতে আসছি আর কি। সবাই বড় বড় আল্লামা এক একজন। আপনারা সবাই কি আল্লামা, মানে মহাজ্ঞানী আর কি। কুরআন হাদিস কিছুই না, গল্প বেশি। পরিবেশটা সুন্দর না, এনভায়রনমেন্ট মানে ওয়াজ করতে গেলে তো পরিবেশ। ওনাদেরকে বলেন ভিতরে এসে কথা বলতে, নাহলে আমার পাশে এসে কথা বলতে। জ্ঞানী মানুষদের বুদ্ধির জালে চুল উঠে গেছে মোরা টাকলার মতো সবগুলা। আল্লাহ বুঝবে তৌফিক দান করুক। আচ্ছা আবার বলুন তো, এই যে এতক্ষণ ধরে বয়ান শুনতেছেন, কেচ্ছা বলেছি, কান ধরে বলছে আমার নবীকে রুটি দিয়ে গুস্ত দেন, নবীর খিদা লাগা গেছে। জাবেরের বিবি আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে, আকাশেতে লক্ষ তারারা জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ডাহা মিথ্যা কথা। আমরা কি এই ওয়াজ করতেছি? আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি মসজিদের ফজিলত কত। তাহলে প্রতি কদমে কদমে গেলে আল্লাহ ফেরেশতারা। এখন প্রশ্ন আসতে পারে যে এত ফেরেশতা দিয়ে আল্লাহ কি করেন? আল্লাহর ফেরেশতার সংখ্যা কত বলেন তো? জানা আছে? এটা কোরআনের আয়াত আছে, ওয়া মা হুয়া ইয়ালামু জুনুদা রাব্বাহ,
আল্লাহ একমাত্র জানেন তার সৈন্যের সংখ্যা কত। তবে কিছু তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে শুধু ধান উৎপন্ন করতে 36টা ফেরেশতা, একটা দান। জালালউদ্দিন সিয়ুতি বলেছেন আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আল্লাহর ফেরেশতা মোতায়েন করা নাই। দুহুরা ওয়ালাহুম আযাবু ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন সাকিফ, সূরা সাফফাতের প্রথম 10 আয়াতে আছে। দেখছেন মাঝে মাঝে তারকা ফস করে এরকম করে দৌড় মারে, দেখছেন এরকম কি দৃশ্য? এর মানে এরকম উপরে কারো কারো বিয়ে হচ্ছে, বিয়েতে তারাবাজি ফুটতেছে, তাই তো? এর মানে এই শয়তান তথ্য চুরি করার জন্য যায়, আর আল্লাহ পাহারাদার ফেরেশতারা তার উপর তারা নিক্ষেপ করে, উল্কা নিক্ষেপ করে। উল্কা নিক্ষেপ করলে শয়তান আর তথ্য চুরি করতে যায় না। সুবহানাল্লাহ। আকীদা কি? এখানে যারা বসে আছেন প্রত্যেক ব্যক্তি যখন ঘুমিয়ে থাকেন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আপনার ঘুম ভাঙা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। হুজুর এটা কি মিথ্যা কথা না? খুলুন এই ইবনে আব্বাসের হাদিস, কোন কিতাবে এসেছে? সহিহ জামি লিত-তাবারানী 1541 নম্বর হাদিস। আলবানী হাসান বলেছেন, ব্যাস এটুকুই যথেষ্ট, হাদিসটা সহিহ হাসান হাদিস। কথা বুঝতে পারছেন কিনা? কি শুনতে চান কিভাবে আসে ফেরেশতারা? কি শুনতে চান? তবে যারা বিড়ি খায়, গাঁজা খায়, এদের সাথে ফেরেশতা আসে না। এমনকি এদের কাছে শয়তানও আসে না, কারণ তারা দেখছে এরা আমার চেয়ে বড় শয়তান, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। কারণ তারা নিজেরাই শয়তান। বিড়ি খেলে ফেরেশতা থাকে না, গাঁজা খেলে ফেরেশতা থাকে না। তোমার গোফআলা আতাউল গনি মার্কা মোস নেতার ছবি, ফেরাউনের ছবি ঘরে রাখলে তোমার কাছে ফেরেশতা থাকে না। তোমার নায়িকার ছবি, তোমার বিয়ের বাপের ছবি ঘরে ঝুলিয়ে রেখেছো। তোমার পীর পেরসাব না কি যেন একটা আছে, পীর সাহেবের ছবি ঘরে রেখেছো, ওই পীরের ছবি রাখলে তোমার ঘরে ফেরেশতা আসে না। বিড়ির খোল রেখেছো ঘরে, ফেরেশতা আসে না। মাদক আছে যেখানে, ফেরেশতা নাই। ঘরে ফেরেশতা না আসলে কি গন্ডগোল? স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকবে, অসুখের ভাই বিসুখ লেগেই থাকবে, ঘরের মধ্যে কোনো মিল থাকবে না। 1 হাতে টাকা আনবে, 2 হাতে যাবে, কামাবে 10 টাকা, যাবে 9.5 টাকা। কেন? কারণ ফেরেশতার দোয়া নাই তোমার ঘরের মধ্যে। দোয়ার জন্য মৌলভী সাহেবরা ডাকছে, হুজুর একটু দোয়া করে দেন। আরে ভিক্ষুক কোথাকার, আল্লাহর কাছে দোয়া করো। ঠিক না? ঠিক। আচ্ছা, কি হাদিসটা কি বলছি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করে যদি রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায়, আল্লাহ তার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড় করায়া দেন। ফায়াতাআরু মিনাল লাইল, রাতের বেলায় সে যখন ডান কাতে ছিল বাম কাতে হয়েছে, এবার ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই গোলাম এশার নামাজ আদায় করে জিকির করতে করতে ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। রাসূল তারপরে বলেন, এই লোকটাকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, যখনই তোমার ঘুম ভাঙবে, ফায়াসআলুল্লাহু খায়রান, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। ইল্লা আতাহু ওয়া ইয়াহু, তুমি যেই দোয়া করো না কেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। জানি না তো, ঠিক না? ঠিক বলে। এই হাদিস জানতেন এর আগে? শুনছেন এই হাদিস কোনদিনের আগে? ফেরেশতা নিয়ে ওয়াজ করা দরকার ছিল আজকে, ঠিক না? ঠিক। একটু আগে আমাকে বুঝতে হবে, জানি না অরিজিনাল দেশি মুরগি না মিথ্যা কথাকে পাকিস্তানি মুরগি দিয়েছে, এটা আল্লাহ ভালো জানে। তো খাইলাম মুরগি, মুরগ খেতে যাবে, এক হাদিস মনে পড়ে গেছে। আপনাদের এলাকায় কি মুরগ দেখতে পান? 2টা জিনিসের ডাকে। যখন কুত্তা ডাকে তখন মনে করবে নিশ্চয়ই আশেপাশে বেনামাজি আছে, তাকে দেখে ডাকতেছে সে। কথা কি বুঝতে পারছেন কিনা? বেনামাজি কাকে দেখে ডাকে? কুত্তা দেখে, মানে বেনামাজি কুত্তা বেনামাজিকে দেখে ডাকতে থাকে। কুত্তা শয়তান ছাড়া কিছু দেখে না। বেনামাজি কি সেটা পরের ওয়াজ। কালকে নামাজ পরিত্যাগকারী সেই রকম ওয়াজ করে আসছি নীলফামারী বলবিটা এলাকায়, আর আজকে মসজিদ নিয়ে আলোচনা করছি। এবার বলুন, আপনার পাশের যে মুরগকে ডাকতে দেখছেন, মুরগ ডাকলে কি করেন? কতগুলো বুড়ো সারা রাত্র নামাজ পড়ে না, যখন ভোরবেলা ডাকে পাখি এত কিচির মিচির করে, মূর্খ তুই তো সারা রাত ঘুমিয়েছিস, সেজন্য কিচির মিচির করে। ঠিক না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলছেন?
কোন কিতাবের হাদিস? সহিহ মুসলিম শরীফের 1562 নম্বর হাদিস। ইদা সামি'তু সিয়াহাত বিয়াকাত, যখন তুমি জমিনে কোন মোরগকে ডাকতে দেখবে, ফায়াসআলুল্লাহ খায়রান, সাথে সাথে তুমি আল্লাহর কাছে দোয়া করো। কেন? ফা ইন্নাহা রাআত মালাকান, মোরগ কোন না কোন ফেরেশতাকে দেখেছে। আশ্চর্য হয়ে গেছেন হাদিস শুনে? মোরগ ফেরেশতা ছাড়া কখনো ডাকে না। ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ ডাকলেই দোয়া করো। মোরগ ডাকলে কি করতে হবে? আর জিহ্বা বের করে খাবো কখন মোরগটা, আমার রাতা বড় হয়েছে, খাবো কখন, লুবা সামলাতে পারে না, কিন্তু দুয়ার কথা ভুলে গেছে। ঠিক না ঠিক? তাহলে মোরগ ডাকলে কি করতে হবে? কারণ মোরগ কি দেখে? মুসলিম শরীফের 1562 নম্বর হাদিস, রাসূল বলেছেন ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ কাউকে ডেকেই ফেরেশতা দেখলে ডাকতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে ধীরতার সাথে ওযু করে মসজিদে গমন করবেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? আর কোনোদিন এটা নিয়ে সংশয় থাকবে? আচ্ছা, এবার মসজিদে কিছু জাহেলদের পরিচয় করিয়ে দিব আমি। মসজিদের কিছু জাহেল, যারা মূলত আল্লাহর নবীর নাতির নাম কি? কি নাম? খাদ্দ হুসাইনিন, শিয়াদের গান। আচ্ছা না, খাদ্য হুসাইনিন গান শুনেন? এটা শিয়াদের তৈরি করা গান। কাদের তৈরি করা গান? আচ্ছা, নবীজির প্রিয় নাতিকে, আচ্ছা নবীর নাতিকে হত্যা করা হালাল না হারাম? যারা আওয়াজ দেয় তাদের রক্ত মনে হয় এজিদের দুধ বাই ঢুকে গেছে। রসুলের নাতিকে হত্যা করা হালাল না হারাম? একটা হাদিস বলবো এবার, মসজিদের কিছু জাহেলদের চিনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, উরাহুম, আমি দেখতে পেয়েছি, যাদের উপর আল্লাহ লানত হয়েছে। তারা কারা? হুলকান হুলকান, তারা মসজিদের মধ্যে বসে গোলাবৃত্তি হয়ে বসবে। এখানে এতটুকু, এখানে এতটুকু, সামনে খালি, পেছনে খালি, মাঝখানে জুরা তালি। আছে না নাই? দেখবেন মসজিদের মধ্যে খুতবা মিম্বার উঠছে, একজন উত্তর পাড়ায়, একজন দক্ষিণ পাড়ায়। দেখছেন কিনা? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদের মধ্যে যখন কেউ প্রবেশ করবে, মসজিদের কাতার গুলাকে পরিপূর্ণ করবে প্রথম থেকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাফফুনা সাফফাল আউয়াল, আল্লাহ রাসূল বলেছেন প্রথম কাতারে বসলে ফেরেশতারা মাগফিরাত করে। সাহাবারা বলেন ক্বালাহুমা সানি, প্রথম কাতারে যদি জায়গা না পাই, রাসূল বলেন দ্বিতীয় কাতারে এই সওয়াব পাওয়া যায়। যদি দ্বিতীয় কাতারে জায়গা না পাই, রাসূল বলেন তৃতীয় কাতারে এই সওয়াব পাওয়া যাবে। তারগীব তারহিব 1561 নম্বর হাদিস। আর এরপরে এই হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন যে সায়াকুনু ফি আখিরিজ জামান, আখিরি জামানা এমন কিছু লোক বের হবে, ওরকম রাসূল দেখতে পেয়েছেন, সায়াহলুকুন, তাদের উপর লানত বর্ষিত হবে। তারা কারা? হুলকান হুলকান, যারা মসজিদের মধ্যে ঢুকে গোলাকৃতি হয়ে বসছে, অর্থাৎ কাতার গুলো ফাঁকা না করে। মুহাদ্দিসগণ বলেন এগুলো হলো বিশর বিন মারওয়ানি, মারওয়ানির গোত্রের লোকেরাই মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে হত্যা করেছে। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির হত্যাকারীদের দালাল। আছে আপনাদের এলাকায় এরকম? যদি কারো মধ্যে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা থাকে, রাসূলুল্লাহর হত্যাকারীদের নাতি দালাল, তার দালাল হওয়ার সুযোগ নেবেন না। নবীজি তার নাতি সম্পর্কে বলেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদানা ইবনায়া, হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীজির পুত্র সন্তান, ওহুমা রায়হানাতাইয়া মিনাদ দুনিয়া, তারা হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি। যে হুসাইনকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর রাসূলকে ভালোবাসে। যে হুসাইনকে ঘৃণা করে সে আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘৃণা করে। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী 1020 নম্বর হাদিস, সনদ সহিহ। এই হাদিসটাকে আলবানী সহিহ বলেছেন। কি বুঝছেন? মসজিদের মধ্যে জাহেলিয়াতে শুরু হলো, মসজিদে ঢুকে আপনি গোলাকৃতি হয়ে বসতে পারবেন না। এটা কিসের খেলাফ? আদাবের খেলাফ। আর ওই যে রাসূলের নাতি হত্যাকারীদের, আপনি ফেরেশতার দোয়া চান না কি ভাই? এই বদঅভ্যাসগুলো কি ত্যাগ করতে পারবেন? কি ত্যাগ করতে পারবেন? আল্লাহর নবী বুখারী মুসলিমে বলেছেন লাউ ইয়ালামুন নাস, মানুষের মধ্যে কেউ যদি জানতো মসজিদের কাতার পূজা করার, কাতার পরিপূর্ণ করে বসা, কাতার লেগে লেগে বসার ফজিলত কি, লটারি দিয়ে হলো, হামাগুড়ি দিয়ে হলো, যুদ্ধ করে হলো মসজিদের কাতারকে পরিপূর্ণ করে দেওয়া। এই হাদিস বুখারীতে রয়েছে, কিতাবুস সালাতে 256 পৃষ্ঠাতে। কি বুঝছেন? আমার কিন্তু একটা আইডিয়াতেও ছিল না যে মসজিদ নিয়ে আলোচনা করতে হবে। এই স্টেজে উঠে এটা আল্লাহ তাআলা কলবে ঢেলে দিয়েছেন, ওয়াজ করতেছি এখন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে মসজিদের এই মূর্খতা কি দূর করতে পারবেন? আচ্ছা, মসজিদের দেয়ালগুলোতে কিছু শয়তান একটা শয়তানের বাণী লিখে দিয়েছে। কি? কিছু শয়তানের বাণী লিখছে। লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ, ওকে ধরা লাল ডিম দেওয়া হোক। লাল মানেই সমস্যা। লাল মানে কি? লাল সালু, শয়তানের মাজার। হ্যাঁ, আচ্ছা, মসজিদের মধ্যে এই কথা লেখা যাবে না। আপনাদের মসজিদগুলো থেকে লেখা আছে এগুলা? আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ, খুবই ভালো, চমৎকার। বুঝতে পেরেছেন কিনা? আরেকটা জিনিস লেখা যাবে না, কি? মসজিদের মধ্যে দুনিয়াবি আলোচনা করা নিষিদ্ধ। এটা লেখা আছে মসজিদে? কোন মসজিদে? আল হাদিস। মসজিদের মধ্যে দুনিয়াবি কি? এইখানে বসে যেই কথা বলা হালাল, মসজিদে বসে ওই কথা বলা হালাল। এইখানে বসে যেই কথা বলা হারাম, মসজিদে বসে ওই কথা বলা কি? মুসলমানদের দুনিয়া বলতে কোনো কিছু নেই, দুনিয়া চিন্তা করাই হারাম। মুসলমানরা যা করবে পুরোটাই কি? যা করবে পুরোটাই কি? কথা কয় না। যা করবে পুরোটাই হলো কি? প্রমাণ স্বরূপ দুইটা হাদিস দিব আমি, বলবো কিনা? মুসলিম শরীফের কিতাব তাহারাত, কেউ যদি তার স্ত্রীর উপর বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শয়তান এই দোয়া পরে স্ত্রীর উপরে স্পেশাল মুভমেন্টে থাকে, এর চেয়ে বেশি বাংলা বলা যাবে না, তাহলে বাচ্চা কাচ্চারা জ্ঞানী হয়ে যাবে বেশি। রাসূল বলেছেন ওই সময়টুকুকে ইবাদত বলে আল্লাহ তাআলা গণ্য করেন আমল নামায়। তাহলে বলেন মুসলিমদের দুনিয়া বলে কিছু আছে? যা করবে পুরাটাই কি? পরকাল। দুনিয়া বলতে মুমিনদের কোনো কিছু নেই, কারণ দুনিয়া ভালোবাসা হারাম। এখানে ক্যামেরা লাগাইছেন, লাইট লাগাইছেন, জানি না ইউটিউবার আসে নাই, আমার লাইভ চলতেছে, এটাও লাগাইবেন কি জন্য? আখিরাতে। জানেন যে ওয়াজ মাহফিল করাচ্ছেন কি জন্য? যেন মসজিদটা আবাদে বাড়ে, আপনারা মসজিদের গুরুত্ব বুঝেন, আপনারা যেন মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করেন, মসজিদের সাথে যেন আপনাদের সম্পর্ক থাকে, যুব সমাজ মোবাইল ফোনের পর্নোগ্রাফি থেকে ফিরে এসে আল্লাহর ঘর যেন তারা আবাদ করতে শুরু করে। তাই তো? এটা কি উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন? আখিরাতকে বুলন্দ করার জন্য, ঠিক না? ঠিক। আচ্ছা, তাহলে যে পয়েন্টে ছিলাম, মসজিদের মধ্যে ঢুকে এই কথা বলা যাবে না, শুরু করে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে মসজিদের মধ্যে ঢুকে থুতু মারে, জানলা দিয়ে পশ্চিম দিকে থুতু মারে, দেখছেন কিনা? তাকে একটা বিরাট পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেওয়া হবে? আপনারা কি চান পুরস্কারটি? এই হাদিস বুখারীতে উল্লেখ করেছে। নবী বলেছেন ফি সুহবিন নুখমাতি ফিল কিবলাতি, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করবে, নবী বলেছেন ফি সুহবিন নুখমাতি ফিল কিবলাতি, কিয়ামতের দিন তার মুখে থুতু, কাশ, স্যাপ, নোংরা যত আছে সব কিছুকে চাপিয়ে হাসরের ময়দানে তাকে উঠানো হবে। সুতরাং বুড়া, তুমি মসজিদে ঢুকে খক খক করে কিবলার দিকে স্যাপ মারার আগে চিন্তা করবা, কারণ নবীজি বলে গেছেন ফি সুহবিন নুখমাতি ফিল কিবলাতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিবলার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করবে, কিয়ামতের দিন তার মুখের মধ্যে হক থুতু দিয়ে তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, এই হাদিসের আগে কোনদিন জানতেন? কোন কিতাবে আছে? সহিহুল বুখারীতে আছে। সুবহানাল্লাহ। কোন কিতাবে আছে? সহিহ বুখারীতে আছে। এবার মসজিদ কেন্দ্রিক আরো কিছু জাহালাত তৈরি হয়েছে। আমি হাদিস বলবো, আপনি চুপ করবেন। দুইটা বলবো। আপনার এলাকার মসজিদে থাকতেও পারে, নাও পারে। ঘোষণা দিয়ে দিল আজকে রাত্রিতে আমার একটা মুরগি হারিয়েছে, আমার একটা ছাগল হারিয়ে গেছে। অনেক পুলিশ অফিসাররা ভাষণ দিল আমার বউরা 10টা থেকে হারিয়ে গেছে, পাইলে দয়া করে যোগাযোগ করবেন। মসজিদের মাইক দিয়ে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া হয় কিনা? ছাতা, জুতা, গুটি, বাটি, লুটি ইত্যাদি ঘোষণা আপনাদের এলাকায় হয় এগুলা? আচ্ছা, হইলে আমার নবীজি একটা খুব সুন্দর দোয়া শিক্ষা দিচ্ছেন, শিখতে চান সেই দোয়া? আমি একেবারে বুখারী শরীফের কিতাবুল লিবাসের 4067 নম্বর হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদের মধ্যে কোনো হারানো জিনিসের এলান শুনবা, কি জিনিসের? হারানো জিনিসের বিজ্ঞপ্তি শুনবা, তখন উপস্থিত যারা এই দোয়া, এই এলানটা শুনবে, তারা যেন দোয়া করে লা রাদ্দাহাল্লাহু আলাইহি,
আল্লাহর কাছে দোয়া যেন করে, আল্লাহ এই লোকটা যেন জীবনেও আর কোনদিন খুঁজে না পায়। কি দোয়া? মুখস্থ আরবি বলেন, লা রাদ্দাহাল্লাহু আলাইক। রাসূল বলেছেন জীবনেও যেন সে আর কোনদিন খুঁজে না পায়। আল্লাহর নবী তারপর বলেছেন, আল্লাহর ঘর মসজিদটা তোমার জন্য হারানো জিনিসের এলানের জন্য তৈরি করা হয় নাই, কারণ দুনিয়ার সব মসজিদগুলো কার? সূরা জিনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার সব মসজিদ সমূহ আমি আল্লাহর। মসজিদ সমূহ কার? অমুক সেক্রেটারির মসজিদ, মিথ্যা কথা। অমুক সভাপতির মসজিদ, মিথ্যা কথা। অমুক সরকারের মসজিদ, মিথ্যা কথা। সভাপতি সেক্রেটারির কোন মসজিদ হয় না, মসজিদ হয় একমাত্র আল্লাহর। সূরা জিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘরে কাউকে তোমরা ডেকো না আল্লাহ ছাড়া। কে ছাড়া? মসজিদগুলো কার? তাহলে আপনার হারানো জিনিসের এলান করলে কি দোয়া করবেন? লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ জীবনের জন্য সে খুঁজে না পায় জিনিসটি। বলেছেন মুহাম্মদ। হুজুর এটা কোনো মানুষের তৈরি করা না, এটা কোনো নেতার নেতৃত্ব নয়, এটা কোনো জিয়ার ভাষণ নয়, এটা কোনো মুজিবরের স্বৈর শাসন নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। ঠিক না বেঠিক জুড়ে বলেন। এবার আসছি, তাহলে মসজিদে হারানো জিনিসের এলান করবেন কি করবেন না আপনার ব্যাপার। এবার তিরমিজি শরীফের 1188 নম্বর হাদিস বার করব। কোন কিতাবের? কোন কিতাবের? তিরমিজি কি খায় না মাথায় দেয়? কি এইটা হাদিস, তাই না? 6টা প্রসিদ্ধ কিতাব। কয়টা? খালি আমাদের মনে করে 6টা কিতাবই মনে হয় প্রসিদ্ধ, মিথ্যা কথা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদ আহমদ, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ বাজ্জার, মুসনাদ শাফি, মুসনাদ ইমাম আবু হানিফা। তারপরে আরো রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শায়বা, মুসান্নাফে, এরকম অনেকগুলো মুসান্নাফ আবার আছে। মাজমাউজ জাওয়ায়েদ, তারিখ দিমাশক, জামিউল হাদিস, এগুলো সব কিসের নাম? সহিহ হাদিসের সংখ্যা কত ভাই? আজকে এলেম নেন। সহিহ হাদিসের সংখ্যা কত? জানা আছে সহিহ হাদিসের সংখ্যা কত? আমার কাছে শুনেন, ইমাম হাজম মুহাল্লার মধ্যে বলেছেন সহিহ হাদিসের সংখ্যা হলো 15 থেকে 17 হাজার। কত হাজার? 15 থেকে, মানে 10,000 প্লাস হলো কি হাদিস। এর উপরে সব বিধানগুলো শরিয়াতে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মাসলা মাসাইলগুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে মসজিদে হারানো জিনিসের এলান করবেন কিনা? এবার তিরমিজির 1180 নাম্বার এই হাদিসের আমল করবে কিনা বলবো কিনা? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিষিদ্ধ করেছেন, আন্নাই, মসজিদের মধ্যে তোমরা কোনো মৃতদের ঘোষণা দিও না। যে ব্যক্তি মসজিদের ভিতরে কোন মৃত ব্যক্তির ঘোষণা দেবে সে ব্যক্তি আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকের সাথে মিলে গেল বলেছেন মুহাম্মদ। প্রথমে এটা তিরমিজিতে আছে। নাইয়া মানে হলো কোন মৃত মানুষের ঘোষণা মসজিদে দেওয়া। মাইক কিন্তু কোন শর্ত না, কেননা মাইক নবীজির যুগে ছিল না। ছিল মাইক আবিষ্কার কত সালে? 1845 সালে গ্রাহাম বেল আপনি মাইক আবিষ্কার করেছেন, কিন্তু তার আগে মসজিদ ছিল। মূল উসুল হলো মসজিদে মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আরো আসতে বলেন কেন? কে বলেছেন? আল্লাহর নবী। কোন কিতাবে? তিরমিজিতে। কি বলেছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইয়া, তোমরা মৃতদের কোনো ঘোষণা মসজিদে দিও না। আপনাদের এলাকায় আছে এটা? এখন আপনি কি করবেন? আপনি কি আবু জাহেলের মুরিদ হবেন না আবু লাহাবের মুরিদ হবেন? এটা আপনার ব্যাপার। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। ঠিক না? ঠিক যেটা বলেন। আচ্ছা, তাহলে মসজিদ সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা। এবার আসেন মসজিদে। মসজিদে গমন করার ব্যাপারে, মহিলারা মসজিদে যেতে পারবে কিনা? আচ্ছা, আপনাদের এলাকায় মহিলারা মসজিদে আসে? মহিলারা কি মসজিদে আসে? ভাই আসে, এদিকে মসজিদে আসে। মাসআলা দুইটা। কি মাসআলা? কি দুইটা। আমি এখানে মহিলাদের মসজিদের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব। কেন মহিলাদের মসজিদমুখী হওয়া দরকার, কেন মসজিদের সাথে লেগে থাকা দরকার, এটা গুরুত্বপূর্ণ। মা বোনরা অনেকক্ষণ ধরে বসে আছেন, কারণ তাদের তো কোনো পর্দা তর্দা নাই, পর্দা মনোহিত হয়েছে। ঠিক না? ঠিক করে বলেন। মা বোনরা আছে, আওয়াজ পৌঁছাচ্ছে কান পর্যন্ত। এই আওয়াজটুকু খুব ভালো করে পৌঁছানো প্রয়োজন, কারণ এই 10 থেকে 15-20 মিনিট শুধু এখানে মা বোনদের টপিকস নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করব। কেন মহিলারা মসজিদে গমন করবেন?
দুইটি মাসআলা। কয়টা মাসআলা? মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বে, এটা উত্তম। কয় ওয়াক্ত নামাজ? ভালো করে শুনেন, মহিলারা 5 ওয়াক্ত নামাজ গৃহে পড়া উত্তম। জুমার নামাজ, ঈদের খুতবার নামাজ অবশ্যই মসজিদে পড়তে হবে। এই ফরমান কার? আমি হাদিস বলবো, তারপর আপনারা নেবেন। মা বোনরা ভালো করে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডানে বায়ে সামনে পেছনে একবারও আমার নবীর উপর দরুদ পড়ে না। এত কৃপণ কেন তোমরা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে তার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেবেন। মিন কুল্লি দিকিন মাখরাজাও ওয়া মিন কুল্লি হাম্মিন, অন্তরের সংকীর্ণতা দূর করে দেবেন। রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, আকাশ থেকে এমন পরিমাণ রিজিক তোমার জন্য বৃদ্ধি করা হবে তুমি কোনোদিন কল্পনা করতে পারবা না। যার চাকরি নাই, যার রিজিকের পেরেশানি, বেশি বেশি দরুদ পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দেবেন। আর এটা যেগুলো রিজিক নষ্ট সেই কাম করে, বলবেন রাসূলুল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আমার, ছোট সাহাবা না বড় সাহাবা, 4032টি হাদিস বর্ণনা করেছেন। ওমরের বড় পুত্র ছিলেন, রাসূলের শ্যালক ছিলেন, আল্লাহর নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন এবং মা আয়েশার অন্যতম খাদেম ছিলেন। ইবনে ওমর বলেছেন, আমার নবীকে আমি বলতে শুনেছি, আমার নবী বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইসতা'যাননাকুম ইলাইহা। আল্লাহর কোন বান্দী মসজিদে যাওয়ার জন্য, জুমার খুতবা, ঈদের খুতবার জন্য যদি অনুমতি চায়, তাহলে আল্লাহর বান্দীদেরকে মসজিদের দিকে যাইতে বলবা। কি জন্য যাইতে বলবা? এই জন্য যাইতে বলবা কারণ মসজিদের খুতবা শুনলে মহিলাদের ঈমান বাড়বে না কমবে? খুতবার মধ্যে স্বামীর খেদমত, পর্দার গুরুত্ব, যাকাতের মাসআলা, হজের মাসআলা, নামাজের মাসআলা ইত্যাদি খুতবা হবে, ঠিক না? ঠিক। তাহলে মহিলাদের ঈমান বাড়বে না কমবে? আর ঈমান বাড়ে না কেন? কারণ আপনি খাইলে পেট ভরে, না খাইলে পেট কি? তাহলে পেটের খাবার দিছেন, কিন্তু মগজের খাবার তো কাগজে আছে। মগজের খাবার কোথায় আছে? কাগজে। আর কাগজ মানে কোনটা? ইউনিভার্সাল। এটা কার সৃষ্টি? যারা বলছেন কোরআন আল্লাহর সৃষ্টি তারা কাফের। আমি ফতোয়া দেইনি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদের ফতোয়া, যারা বলবে কোরআন আল্লাহর সৃষ্টি সে কাফের। তাহলে কুফরি কথা থেকে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর সৃষ্টি, পৃথিবী আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর সৃষ্টি, সমুদ্র আল্লাহর সৃষ্টি, এগুলো ধ্বংস হবে কিনা? আল্লাহ সবগুলোকে একটা সূরার মধ্যে রেকর্ড করেছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ যেমন আযালি, আল্লাহ যেমন আবাদি, আল্লাহ যেমন কাদিম, আল্লাহ যেমন সিফাতে কামালিয়া, আল্লাহর যেমন কোনো লয় হয় নাই, কোরআনের কোনো লয় হয় নাই। সুবহানাল্লাহ। আমি কিন্তু ভাই মিথ্যা কথা বলে ওয়াজ করি না, দলিল দিয়ে ওয়াজ করি। কিছু শিখতে পারতেছেন আপনারা? আমি এলেম অর্জন করি, এলেম বিতরণ করি। এখন মসজিদের মধ্যে মহিলারা গেলে এই লাভ। এখন আসেন, মসজিদের মধ্যে গেলে মহিলারা কেন এই লাভবান হবে? মসজিদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন মা আয়েশা। মসজিদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন মা আয়েশা। একটা হারুন সুন্নতকে উদ্ধার করি। রাসূলের যুগে, মা আয়েশার যুগে সাহাবী মারা গেলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস। কি ভাই, হেজাক বাত্তি জ্বলে উঠছে, বন্ধ করেন হেজাক বাত্তি। কি নাম বলছি? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবু ওয়াক্কাসের জানাজা যিনি পড়িয়েছেন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। মসজিদের রাস্তায় মেয়েরা কিভাবে আসবে? মসজিদের রাস্তায় কি কাপড় পরে আসবে? মসজিদের মধ্যে কোন কাপড় নামাজের জন্য পরবে তার দিক নির্দেশনা দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দুইটা দলিল দিব। আম্মাজান যখন মসজিদের রাস্তা দিয়ে আসতেন বলতেন, জীবনে কোনোদিন দুইটা চোখ একসাথে খুলি নাই, একটা চোখ সামান্য খুলে রাখছি আর একটা সামান্য ফাঁকা রেখেছি, যেন রাস্তাগুলো বোঝা যায়। মাঝে মাঝে পায়ের মধ্যে কাঁটা ফুটে যেত। কিন্তু আমার এলাকার মেয়েরা, মা বোনরা মসজিদের মধ্যে আসার ক্ষেত্রে অপবিত্র হয়ে আছে, অর্থাৎ এমন কাপড় পরে মশারির চাইতে পাতলা পরে, যেমন রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মসজিদ দরজাতে এমন কিছু নারী, এমন কিছু পুরুষ আসবে, লিতারকাবুনা আলা সুরুজিন, তাদের গাড়ি দিয়ে, তাদের যানবাহন দিয়ে লাইট জ্বলবে। আর তাদের মহিলারা মসজিদে কেমন আসবে? নবী বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন কাসতামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি। তারা পাতলা কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও কাপড়বিহীন উলঙ্গ বলে মনে হবে। আপনার এলাকার মহিলারা মনে হয় কাপড়বিহীন চলে না, এমন কাপড় পরে যে খাস পর্দা হয়। কেমন কাপড় পরে?
খাস পর্দাওয়ালা না মশারে চেতে পাতলা? এখানে যে মেয়েরা এসেছে সে যদি বুঝতো পর্দার গুরুত্ব কি, আমার এই বক্তব্য যদি কোন যুবতী মেয়ের কান পর্যন্ত পৌঁছতো, আর সে যদি বুঝতো খাস পর্দা কি, তোমার জন্য আমার নবী ফতোয়া দিয়েছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোন মহিলা 4টি কাজ পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ, পর্দার হেফাজত, স্বামীর খেদমত, রমজান মাসের রোজা, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের 8টি স্তর রয়েছে, সকল স্তরের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফেরেশতারা বলবে, হে রমণী, তুমি যেই দরজা দিয়ে প্রবেশ করতে চাও ওই দরজায় তুমি প্রবেশ করবা। বুখারী মুসলিম লু'লু আল মারজানের 204 নম্বর হাদিস। কিন্তু মহিলারা পাতলা কাপড় পরে মসজিদে আসছে, ঠিক না ঠিক? এবার মহিলা মা বোন একটা মাসআলা বলি, চুল খোলা রেখে পাতলা ওড়না জড়িয়ে শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। মা আয়েশার হাদিস, তিরমিজির 3001 নাম্বার। আম্মা জান আয়েশা বলেন, লাম তুকবালুস সালাহ ইল্লা বিহাইদিন ইল্লা বিল খুমুর। কোন মহিলা যদি খুমুর ছাড়া নামাজে দাঁড়ায়, লাম তুকবালুস সালাহ, তার সালাত হবে না। ইল্লা বিহাইদিন, একজন বালাগাপ্রাপ্ত নারীর জন্য চুল খোলা রাখা যাবে না, পাতলা কাপড় পরা যাবে না। রাসূল বলেছেন, লাম তুকবালুস সালাহ ইল্লা বিহাইদিন ইল্লা বিল খুমুর। খুমুর পড়তে হবে। খুমুর বলা হয় মোটা চাদরকে, খুমুর বলা হয় মোটা স্কার্ফকে, খুমুর বলা হয় মোটা ওড়নাকে, যেটা বক্ষদেশ সহকারে একেবারে এই পর্যন্ত সতরগুলোকে এইভাবে বড় ঢেকে রাখবে। আধুনিক যুগের হিজাবগুলো দেখতে পান না? মাসআলা দারুন। এবার আপনারা বলেন, আপনার মা বোনরা কি ভুলগুলো করে কিনা? নামাজ হচ্ছে, অনেক মেয়েরা শাড়ি পরে নামাজ দাঁড়ায় গেছে। নামাজ হচ্ছে, রাসূল স্পষ্ট বললেন, লাম তুকবালুস সালাহ ইল্লা বিহাইদিন ইল্লা বিল খুমুর। কোন মহিলা যদি বড় ওড়না স্কার্ফ না পরে তাহলে তার সালাত আদায় হবে না। তিরমিজির 3001 নম্বর হাদিস, মা আয়েশা থেকে বর্ণিত। মা বোনরা খুব সাবধানের বিষয়। কিছু বলবেন নাকি? কাছ থেকে ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন? ওয়াজটা শেষ করে দিব নাকি? ওয়াজের তো বয়স হলো, সবকিছুরই তো বয়স হয়। ডক্টর ইউনূসেরও তো বয়স হয়েছে, তাই না? ওয়াজেরও তো বয়স হয়েছে, ঠিক না? আজকে রাজনীতি নিয়ে ওয়াজ করিনি, আমি কিন্তু সেই রাজনীতির ওয়াজ করতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক না? ঠিক জোরে বলেন। আমার রাজনীতি এবার জামাত, বিএনপি, আওয়ামী লীগকেও খুশি দিতে পারবো না। আমি এবার কোরআনের রাজনীতি করি, বুঝতে পারছেন কিনা? আমরা কোনো দল টল মানি না, আমাদের দল ইসলাম। ঠিক না? ঠিক। যা হোক, মসজিদের কেন্দ্রিক কিন্তু পয়েন্ট ভিত্তিক কথা হচ্ছে, ঠিক না? এরপরে মসজিদ কত প্রকার, এটা নিয়ে আলোচনা হবে। মসজিদের ইমামরা কিয়ামতের আগে কেমন হবে সেটা হাদিসটাও খুলে বলা হবে। মসজিদের মধ্যে বসে বসে মিথ্যা কথা বলা হবে, সেটা বলা হবে। মসজিদের ক্যাশিয়ার যে টাকা চুরি করে নিজের ব্যবসাতে লাগায়, ওই 2 নাম্বারই বলা হবে, সব বলা হবে। শুধু সময় বাকি, আল্লাহ যেন বারাকাত দান করেন, ঠিক না? ঠিক। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আব্দুর রাজ্জাকের মতো বললাম, একটু বসে পড়ুন। মাঝে মাঝে বলতে হয়, ঠিক না? ধমক দেওয়া চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ধমকও দেওয়া যাবে। কি জন্য? প্রয়োজনে চাবুকও মারতে হবে। দলিল নিতে চান? এই ওয়াজ আগে করি। এক নবদম্পতি আসছে ওমর ইবনে খাত্তাবের যুগে, রাতের বেলায় কোষে মারছে চাবুক। তুমি কে সম্পর্কে? তার মানে এটা কিসের প্রয়োজনে? দিনের প্রয়োজনে, দিনের প্রয়োজনে। তাহলে চিৎকার প্রয়োজনে যদি না চলে, তাহলে ওমররা জাহান্নামে পাঠাবেন আপনি? ওমর বলছেন খুতবার মেম্বারে, আয় শাহরিয়ার, তোমার পিছনে শত্রু লুকিয়ে রয়েছে, 71 মাইল দূর থেকে শুনতে পেয়েছে। আপনি বলে ধমক দেওয়া যাবে না? ওয়াজ আপনি করবেন এসে, এখন ফতোয়া দিবেন, ওয়াজ আমি বন্ধ, ওয়াজ ওনারাও নিয়েছেন, ওয়াজ করবেন উনি এখন এখানে বসে। আসলে ধমক দেওয়া যাবে না অর্থ কি? গালি দেওয়া যাবে না। ধমক দেওয়া অর্থ কি? আমি তো তাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি। এখানে কোরআনের আয়াত পড়ছে, হাদিস পড়া হচ্ছে, আল্লাহর মজলিসের মধ্যে বসে নাফরমানি করা হচ্ছে, আর ধমক দিলে বলছেন আপনি ধমক দেওয়া যাবে না। শরিয়াতে কোন জায়গায় রাগ হলো 2 প্রকার, এক হলো গদাব আল মাহমুদ, প্রশংসিত রাগ, আল গদাব আল মামনু, নিন্দনীয় রাগ। মিয়া, রাগের মাসালাও জানতে হবে আপনাকে। রাগ কয় প্রকার? এক হলো প্রশংসিত রাগ, আরেকটা কি? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আপনার মেয়েরে ধর্ষণ করতেছে, ধমক দেওয়া যাবে না। কে আছে?
দলিল বুঝা আকুল বুঝা কথা কেন, নাহলে আমরা তো আবার ডিবেট করি, তো আমাদের কাছে রসদ মজুদ থাকে আর কি। সাবধান। অতএব কাউকে ভুল ধরার পূর্বে নিজে ভুল ঠিক করবেন আগে, নাকি বলেন? আমি ভুল ত্রুটির উঠবে না, কিন্তু এমন কথা বলা যাবে না যেটা আপনি জানেন না। ওয়ালা তাকফু লাইসা লাকা বিল ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তার পিছনে কি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অমুসলিমদেরকে ধমক দেন নাই। এখন কোন হিন্দু যদি থাকে, আমি ধমক দিলে তারা তাসলিম করবো, কারণ সে তো ইসলামের গুরুত্ব বুঝে না। তো এখানে কি যারা হাঁটতেছে তারা অমুসলিম নাকি? তাহলে তো মুসলিমদের মজলিস। এই জন্য প্রয়োজনে কি এই ধমকের উদ্দেশ্য কি, যেন লোকদের দৃষ্টি আকর্ষণ হয়, ঠিক না? ঠিক। আল্লাহ তো বলছেন অবাশশিরহুম আযাবুন আলীম, তোমাদেরকে আযাবের মজার, আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয় কিভাবে? আমার মা বলে না, আজকে বাড়িতে আসো তোমাকে মজা দেখাবো। এই মজা কি চমচম খাওয়ার মজা? এই মজারা হাসিনের পালিয়ে যাওয়ার মজা, ঠিক না? ঠিক। যাক, আমি তার প্রতি রাগ রাখি না, কিন্তু বুঝতে হবে কোন আলেমদের ভুল ধরার পূর্বে নিজেকে জানতে হবে আগে। এটা একটা বড় মাসআলা, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। এজন্য কোথাও কোথাও ধমক দেওয়া যাবে, আবার কোথাও কোথাও ডিমের মতন, কুসুমের মতো নরম হয়ে যেতে হবে। কারণ যে রাগ কয় প্রকার, আমি রাগ নিয়ে ওয়াজ করি না আজকে, প্রত্যেকটা জিনিসের শরিয়া বিধান আছে। যাক, মহিলারা মসজিদে গমন করবে, উন্না পরিধান করবে হায়েস। মা বোন আছেন কিনা? এবার আপনাদের কিছু মা বোনদের স্বামীদেরকে এবং মা বোনদের ভাইদেরকে এই মুহূর্তে আপনাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দিব, এবং আপনারা কলকাতা হারবাল খান বা আপনারা আরো কিছু খান, তাতেও আপনারা আর পুরুষ হবেন না। এই হাদিস বলার পর আপনারা সবাই মহিলা হয়ে যাবেন। তবে যাদের পর্দা করে তাদের ভিন্ন কথা। বলবো কিনা হাদিসটি? কি শুনতে চান? কোন কিতাবে? সুনান আবু দাউদ শরীফে। কোন কিতাবে? আবু দাউদ শরীফ। যত না শরীফ না কইলে আবার অ্যালার্জি আছে, শরীফ কইলো না খেয়ে। বুঝতে পারছেন কিনা? কিতাবের নাম হলো সুনানে আবু দাউদ। কোন কিতাব? আবু দাউদ। কি রাসূল কি বলছেন? সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এবার একটু আমার সাথে কথা বলবেন, কয় প্রকার ব্যক্তি? আরো জোরে আওয়াজ হয় না, আরো জোরে। এই আওয়াজ করার মানে হলো, কারণ আধুনিক বিজ্ঞান বলেন আপনি যদি আওয়াজ করে কোনো কথা বলেন, এটা আপনার কলবের মধ্যে জমা হয়ে যায়। যেমন মাদ্রাসায় কোরআন পড়ে ছেলেরা, আসতে না জোরে জোরে কোরআন পড়লে কণ্ঠের মধ্যে বসে যায়, কলবের মধ্যে বসে যায়। আপনি যখন হাদিসগুলোকে আওয়াজ করে করে শুনবেন, মুখ দিয়ে বারবার বলবেন, মুখস্থ হয়ে যাবে। এবার হাদিসের অংশে আসি। নবীজি বললেন, আবু দাউদের 1082 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2766 নম্বর হাদিস, মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতে 3য় খণ্ডের 1784 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এবার যুবকদেরকে, যুবতীদেরকে, মাদেরকে, বোনদেরকে, কিংবা এই মাহফিলে আসতে পারে নাই শীতের কারণে লেপের কম্বলের মধ্যে বসে বসে যার কানে মাহফিলের আওয়াজ যায়, নবী বলেছেন 1 নাম্বার হলো আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী। 2 নাম্বার হলো রাজলাতুন নিসা, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে, মেয়ে হওয়ার পর জিন্সের প্যান্ট পরে, মেয়ে হওয়ার পর টপস পরে, মেয়ে হওয়ার পরে পুরুষের নতুন জামা কাপড় পরে নিজেকে রুচিশীলা মনে করে, এমন মেয়েদেরকে জান্নাতের জীবনে কোনোদিন যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না, বলেছেন মুহাম্মদ রাসূল। আবার এখন অনেক যুবক আছে হাতের মধ্যে ব্যাসলাইট পরেছে, তুমি জাহান্নামী, সিল দিয়ে দিলাম তোমারে। আবার অনেক বৃদ্ধ মুরব্বী আছে, শিয়ালের গুস্ত জম্মের মতন খেয়েছে, বাত কমে নাই। এবার করলো কি, এবার হাতের মধ্যে মহিলাদের মতন চুরি একটা পরে মানুষের মধ্যে দেখাচ্ছে, বাতের ব্যথার জন্য করছে। একে জাহান্নামের সিল দিয়ে দেওয়া হলো। একে কি দেওয়া হলো? জাহান্নামের সিল দেওয়া হলো। এবার আরেকটা সিল বাকি আছে, শেষ অংশ বলবো কিনা? নবীজি বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। কি? এটা 3 বার বলবেন। কি? আরো জোরে, আরো জোরে। আওয়াজ এতটুকু হয় কেন? একজন মুজাহিদ মর্দের আওয়াজ তো তল্প হবে না, ঠিক না? ঠিক। কি বলছি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আর কোরআন হাদিস, আহলে হাদিস, আহলে ইসলাম, হাদিসের প্রচার করা, এটা সহিহ আকীদার আলেমদের বিপ্লব, ঠিক না? ঠিক। দাইয়ুস কখনো জান্নাতে, একমত না 2 মত? আপনার মত, আপনি যদি নাও মত দেন তারপর আপনি জাহান্নামে যাবেন, কারণ এটা বলেছেন মুহাম্মদ
কাজে আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আমার মতে কিছু যায়টাই আসে না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস কি? আমি হতে পারি অতি নগণ্য, কিন্তু আমি যার কথা বলি তিনি অতি অনন্য, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? কি দায়ুস কখনো কোথায় যাবে না? এবার অনেক যুবতীরা বলে এতদিন পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস, পাকিস্তানের লাইকি, টিকটক দেখে দেখে মুখস্থ করেছি, কিন্তু হুজুর দায়ুস মানে কি? অনেক স্মার্ট মেয়েরা ওয়াজ শুনতে এসেছে, অনেক ইউনিভার্সিটির বিবিএ এমবিএ ইউনিভার্সিটি লেভেল মেনটেন করে বক্তব্য শুনতে এসেছে। তারা বললে হুজুর দায়ুস মানে কি একটু বুঝিয়ে বলুন। এবার মুরব্বীদের বলি দায়ুস মানে কি, কে কি বুঝেন? দায়ুস কাকে বলে? আছে কেউ বুঝছেন? হুজুর দায়ুস শব্দটা শুনে না এরা কোনোদিন? না, এটা মানে আংশিক উত্তর হয়েছে, মানে 100-র মধ্যে 50 হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে আওয়ামী লীগ আর নাই আপনি এখন, আপনি মুসলিম এখন, ঠিক আছে। 100-র মধ্যে কত হয়ে গেছে? 50। এইবার বাকি 50টা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক না ঠিক? নিজুম মজুমদারের মতো হারফিক ওয়াশ করে দিচ্ছি। নিজুম মজুমদার চেনেন নেই আপনারা, বুঝবেন না এগুলা। বাকি দায়ুস হলো একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? এই ওয়াজ মনে আপনাদের এলাকায় হয় না। একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে বলেন? 14 জন হলো সরাসরি কোরআনে বর্ণিত, হাদিস তাফসীর ফিকহ 18 জন। কয়জন? আর 4 জনের ইলম লইয়া নিয়েন, ভালো হইয়া যাইবে। তাহলে পুরাপুরি জানা হলো, গ্যাপ রইল না। কি রইল না? গ্যাপ রইল না। কয়জন দেখা করতে পারবে? আমি কোরআনের বর্ণিত সহজ কথাই কই, 14 জন। কয়জন? 14 জন। এই 14 জনের সাথে দেখা করতে পারবে কে? একজন মহিলা। কার নির্দেশ? আল্লাহ তাআলা এই তালিকাটা সূরা আহজাবের, সূরা নিসার মধ্যে এবং সূরা নূরের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? কয়জন? কমন কয়েকটা বলে দেই। বাবা, মা, বাবা, নানা, চাচা। চাচা বলতে এক দাদার বংশ, এক দাদার ঘরে জন্মানো চাচাকে বলা হয়েছে। আর শরীয়তের দৃষ্টিতে বাবার যদি অন্য কোনো মা থাকে, তার ভাইকে সৎ ভাই বলে ডাকা হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। সৎ ভাই বলা যাবে না তাকে। কি বলা যাবে না? সৎ ভাই বলে সম্বোধন করে তাকে মনে কষ্ট দেওয়া যাবে না, হারাম। নবীজি কোনদিন আব্বাসকে সৎ চাচা বলেছেন? কোনদিন আমির হামজাকে সৎ চাচা বলেছেন? নবীজির দাদি কয়জন ছিলেন? কয়জন? নবীজি 2 নাম্বার। নবীজি কয় নাম্বার? 2 নাম্বার দাদির ঘর, অর্থাৎ আব্দুল্লাহ আর আবু তালিব, এরা হলো 2 নাম্বার দাদির। 3 নাম্বার হলো আবু লাহাব, 4 নাম্বার হলো আমির হামজা, 6 নাম্বার হলো আব্বাস। নবীজির একটা হাদিস আপনি শুনিয়ে যাই। মসজিদে নববীতে একদিন তিনি আব্বাসের সাথে জোরে কথা বলছিলেন। আব্বাস রসুলের 1 বছরের বড় ছিলেন, আর এক মতে আব্বাস রসুলের 1 বছরের ছোট ছিলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার চাচা আব্বাসের সামনে যদি আপনার কণ্ঠ কোনোদিন জোরে আর উঁচু হয়, তুবতিলু আমালাকুম, আপনার আমল এবং নবুয়তি দুইটাই না বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আপনি চাচার সামনে বেয়াদবি করেন কিভাবে? আম্মার রাজুলু সিনু আবিহি, চাচা হলো কার সমান? পিতার সমতুল্য। বুঝছেন আপনি এই কথার ওজন? বুঝেন? নবীজি জীবনেও কোনোদিন আব্বাসের সামনে কোনোদিন আরাম বলেন নাই, বলেছেন ইয়া আবি, হে আমার পিতা আব্বাস, তোমার সামনে আমার কণ্ঠ উঁচা করা নিষেধ, যেহেতু তুমি আমার চাচা। সুবহানাল্লাহ বলেন। কি আদব কায়দা আপনাদের জানা আছে, আমি যেদিকে যাচ্ছি না, ঠিক না? ঠিক। তাহলে 14 জন। আর এর মধ্যে হলো আপন মামা, ওই আপন সৎ একসাথে একটা। এর মধ্যে হলো নানা। নানার মধ্যে আবার ব্যাখ্যা আছে, কিন্তু নানার ভাইয়েরা আপন এবং ওই যে সৎ বলেন যেটা, সেই ভাইদের সাথে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটা মাসালা বলে দেই, অনেক সময় আপনার ভাতিজার ঘরে নাতিরে আপনারা কি বলেন? নাতি বলেন না? আপনার ভাইয়ের ঘরে যদি নাতি হয় কি বলেন আপনারা? নিজের মেয়ের ঘরে নাতিকে কি বলেন? ভাস্তির ঘরে কন্যাকে কি বলেন? ভাতিজার ঘরে ছেলেকে কি বলেন?
এই নাতির ঘরে অনেক সময় আপনাদের সুন্দরী সুন্দরী মেয়ে হয়, এগুলা বলে তোকে বিয়ে করতে চাই। মূর্খ, কুফরি, নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ। কারণ বিয়ে তো হারাম তার সাথে। তার কি এটা তার সাথে? এই কথা কোনোদিন সে বলতে পারবে না। আল্লাহ তার সাথে তার বিয়ে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যার সাথে বিয়ে হারাম তার সাথে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যার সাথে বিয়ে হারাম মহিলার, তার সাথে কি করতে পারবে? দেখা করতে পারবে। সহজ মাসালা। আপন ভাই, সৎ ভাই দেখা করতে পারবে, দুধ ভাই দেখা করতে পারবে। এখন দুধ ভাই কয়বার হবে? দুধ ভাই হবে কয়বার? একজন মানুষ যদি কোন মহিলার 6 বার দুধ পান করে, তাহলে তার মেয়ের সাথে, ছেলের সাথে দুধ ভাই সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। আমি এলেমকে ঢেলে দিচ্ছি আপনাদের জন্য আজকে, যেন আপনারা কোন মাসআলা স্পষ্ট না থাকেন। ঠিক না? ঠিক। আচ্ছা, 14 জনের বাইরে কোন স্ত্রী যদি অন্য কোন পুরুষ, মহিলারা বিনা প্রয়োজনে অনুমতি ছাড়া কথাও বলে, কি বলে? কথাও বলে। আপনার স্ত্রী শরীরের পর্দা করছে, কিন্তু কথার মধ্যে দেবরের সাথে খুব রোমান্টিক, কে কেমন আছো, ভালো আছো, মানে কি মহাব্বত, এই মহিলা জাহান্নামী, দায়ুস, হারাম, কবিরা গুনাহ। ইমাম শাফি বলেন মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। মেয়েদের অন্তর্বাস বুঝেন না? এত শুদ্ধ তো বুঝবেন না। মেয়েদের গোপন কাপড় চুপড়, তা এবার বুঝছেন তো? আরো একটু ভেঙে বলা লাগবে। পুরান ঢাকা হইলে ভাঙ্গাই কইতাম। মেয়েরা যে সমস্ত কাপড় চুপড় অন্তর্বাসে পরে, মানে গোপন কাপড় চুপড়, ওই কাপড় পর পুরুষের সামনে নাড়া দিতে পারবে না, নেড়ে নারী দিতে পারবে না। আপনার নারী বলেন না? নারী দিতে পারবে না, নেড়ে দিতে পারবে না, যেন আরেক বছর পুরুষ দেখে চোখ না মারতে পারে, তার মধ্যে জেনার সুসুরি না আসে। মেয়েরা তাদের স্পর্শকাতর কাপড়গুলোকে গোপনে শুকা দেওয়ার ব্যবস্থা করবে। এত সূক্ষ্ম শরীয়ত। সুবহানাল্লাহ। কথা বলবে কিভাবে? এই ওয়াজ কোরআনে বলছে, ওয়াকুলনা কওলান মা'রুফা। একজন মহিলা যখন একজন পরপুরুষের সাথে কথা বলবে, কণ্ঠ নরম করে কথা বলবে, কর্কশ সুরে কথা বলবে। কারণ তোমার কণ্ঠস্বর শুনে আরেকজন পুরুষ পাগল হয়ে যেতে পারে। এই জন্য পরপুরুষের সাথে কথা বলবা, অত্যন্ত কর্কশ হয়ে কথা বলবা, নরম সুরে কথা বলবা না। এটাই হলো শরিয়ত। এটা হলো কি? কত চমৎকার ইসলাম, বুঝতে পারছেন কিনা? তাহলে এবার চলে যান, সমস্যা নেই। হ্যাঁ, চলে যান। আচ্ছা, এরপরে হলো একজন মহিলার এই যে দাইয়ুস, জান্নাতীরা জাহান্নামী। এবার আমি কিছু শয়তান বাপদের পরিচয় করিয়ে দেব। এইবার আমি কিছু শয়তান শিক্ষককে পরিচয় করিয়ে দেব। এবার আমি কিছু শয়তান ভাইদের পরিচয় করিয়ে দেব। আমি এই হাদিস বলার পরে কিছু বাপ শয়তানের বাপ, কিছু ভাই শয়তানের ভাই, কিছু বাপ শয়তানের বাপ, কিছু ভাই শয়তানের ভাই। দেখবেন কি হাদিসটা? দেখতে চান? আমি কিন্তু মাইকের সাউন্ড বাড়ানো কমানো চলবে না। এক করে দেন, বেস্টেজ ঠিক করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুজুর কোন কিতাবের হাদিস? এই হাদিসটা নাসাই শরীফে রয়েছে, ইবনে মাজাহর মধ্যে রয়েছে, 2070 নম্বরে উল্লেখ করেছে। আমার নবী বলেছেন মহিলাদের ক্ষেত্রে আলমারউ আওরাতুন, মহিলাগুলো ঢেকে থাকার বস্তু। আলমারউ আওরাতুন, মহিলাগুলো গোপন বস্তু। মহিলাদের কণ্ঠ গোপন, হাত গোপন, পা গোপন, শরীর গোপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশ বলেছেন, আল্লাহর নবী বলেন আলমারউ আওরাতুন, মহিলাগুলো ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজা বাইতান, যদি কোন মহিলা বাড়ি থেকে বের হয় আর পাতলা কাপড় পরে বের হয়, অর্থাৎ ফরজ পর্দা না করে বের হয়। আছে আপনাদের এলাকায় সুর সারা বলি, আল মারউ আওরাত, মহিলাগুলো কি থাকার বস্তু? ঢেকে রাখার বস্তু। কি দিয়ে ঢাকবে সেটাও দেখিয়ে দিয়ে যাবো আজকে। সালা দিয়ে না, মাজাক্কলি দিয়ে না, সানিয়া মির্জা দিয়ে না, লং 3 পিস দিয়ে, না মহিলারা আবার লঙ্গি পরে এক জাতের, লঙ্গি দিয়ে ঢাকবে। সে লঙ্গি সব আজকে খুলে দিয়ে যাবো আপনাদেরকে। তাহলে কি দিয়ে ঢাকবে চাও কোরআনে বলা আছে। সুবহানাল্লাহ বলেন। এবার কোন মহিলা যদি পাতলা কাপড় পরে অন্য কোন পরপুরুষকে আকৃষ্ট করে, কিন্তু তুমি তোমার ভাই, অনেকে আছে না ভাই বোন, পাতলা কাপড় পরে, জিন্সের প্যান্ট পরে, টপস পরে, পাতলা কাপড় পরে, গেঞ্জি পরে, তারপর পাতলা কাপড় পরে রাস্তার মধ্যে ওয়ান ম্যান শো বুঝেন নাই মনে হয়, মানে খুব দাম স্টেইন মাইরা মাঞ্জা মাইরা যাইতেছে রাস্তার মধ্যে। ঠিক না? ঠিক। এবার ছেলেরা দিচ্ছে শীষ। ঠিক না? ঠিক। আর উনি তো মুখের মধ্যে লটকে ফিস দিয়ে রাখছে।
লিপস্টিক, তাই না বেটি? লিপ আর্ট করেছে। আচ্ছা, এবার তো গেল সে রাস্তার মধ্যে। এবার সে মহিলাকে রাসূল কি বলেছেন? ফাইদা খরাজা বাইতান, যদি কোন মহিলা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য পাতলা কাপড় পরে, অশ্লীল কাপড় পরে, নবী বলেছেন এটা কোন মহিলা নয়, এটা হলো ডাইরেক্ট শয়তান। কি ও তুকবিলু ফি সূরাতি শাইতানিন, সে শয়তান হয়ে বাড়িতে বের হলো। তোমার বউ তুমি একলাই দেখবা, নবী বলেছেন কানা ইয়ানদুরু ইলাইহা, স্বামীর সাথে স্ত্রীর কোন অঙ্গের পর্দা নাই, কিন্তু বিয়ে পার্টিতে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, গায়ে হলুদের দিনে হলুদ কাপড় পরে এসো, হে বৈশাখ এসো এসো, গোষ্ঠী শুদ্ধা অনুষ্ঠানে তুমি তোমার বোনকে, তুমি তোমার স্ত্রীকে পাতলা কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছ। তার মানে কি? তোমার বউ পাবলিক টয়লেট, জনতার টয়লেট। পাবলিক টয়লেট বুঝেন নাই? আপনি আপনার প্রাইভেট টয়লেটে একলা যেতে পারবেন, কিন্তু আপনার বউকে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে শাড়ি পরিয়ে রসিয়ে রসিয়ে নিয়ে যাচ্ছেন যেন মনে হয় জনতার বউ। আছে এরকম? এগুলো শিখে রাখেন। এদেরকে দায়ুস বলা হলো। আগামীকালকে নিকটতম হাসপাতালের নাম কি? সদর হাসপাতাল। এখানে তো 2 রকম লোক বাস করে, একটা ইন্ডিয়ান আর রেন্ডিয়ান। আমি ইন্ডিয়ান রেন্ডিয়ান মিলাই বলছি। সদর হাসপাতালে গেলেন, সদর হাসপাতালে যাওয়ার পরে আপনি ডায়াবেটিস টেস্ট করেছেন, হার্ট টেস্ট করেছেন, গলব্লাডার টেস্ট করেছেন, কিডনি টেস্ট করেছেন, একটু পুরুষত্ব টেস্ট করে নিয়েন। আসলে আপনি কাপুরুষ, আপনি উরুবঙ্গ ধবসবঙ্গ। কারা? যাই পুরুষের স্ত্রী ব্যাপারটা হয়ে রাস্তা বের হয়, কাকে পুরুষটা বলে সে পুরুষ নামের কলঙ্ক, জাহান্নামী। ঠিক না ঠিক জুড়ে বলেন? ঠিক তো কালকে বুঝবেন আপনি, ঠিক কালকে বুঝবেন আপনি। আমার স্ত্রী পর্দায় থাকতে চায় না, না থাকতে সমস্যা কি? স্ত্রীকে আয়াত বের করে শোনাও, তোমরা বিয়ে করো, মাসনা 2 সুলাসা 3 রুবা 4। তুমি যদি না আসো পর্দা, আরেকটা মেয়েকে বিয়ে করবেন আপনি। মেয়ের অভাব আছে বাংলাদেশে। কাজেই এই ফতোয়া যদি দেন, মেয়েরা দেখবেন শুধু পর্দা না, সালাদ 10 করে ঘুরে রাস্তা বাঁধতে হবে। ঠিক না ঠিক করে বলেন? ঠিক তো মুখ দিয়ে বলছেন। আগামীকালকে পাশের বাড়ির বিড়িখোর দোকানদার নিজের বউকে দেখছে, লজ্জা থাকা দরকার কলবের মধ্যে। নিজের বোনকে চারদিকে ছেলেরা মজা মারছে, আর তুমি ভাই হয়ে যেগুলো সহ্য করছো, ভাই নামের কলঙ্ক তুমি। মিয়া তুমি কি দাইয়ুস? তুমি কি জান্নাতে যাবা? সামদা দিলেও লাভ নাই, দান করলেও লাভ নাই, মসজিদ করলেও লাভ নাই, কিছু করলেও লাভ নাই। তোমাকে অবশ্যই আল্লাহ দেওয়া ফরজ গুলাকে মেনে চলতে হবে। ঠিক না ঠিক? এবার মা বোনরা প্রশ্ন করেছিল, মেয়েরা তাহলে কোন ধরনের পোশাক পরবে? হ্যাঁ, তারা লোন পরুক, মাজাকালি পরুক, 3 পিস পরুক, কিন্তু স্বামীর সামনে পরুক, গৃহের মধ্যে পরুক। কিন্তু যখন সে রাস্তায় বের হবে, তার জন্য আল্লাহ পোশাক নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়াকুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কার কথা? সবগুলোকে মহিলা হয়ে গেলেন নাকি? কার কথা বলেছি? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াত যখন নাজিল হয়, নবীজির স্ত্রী কয়জন? আপনার স্ত্রী কয়জন? 1 জন। সুলাইমান নবীর স্ত্রী কত? বুখারীতে 100 জন। খালি যত উপরে যাবেন খালি বাড়তেই থাকবে। সুলাইমান নবীর কয়জন? কোন কিতাবের হাদিস? তাফসীর অধ্যায় আছে। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর আছে। এবার আপনার মেয়েরা কি কাপড় পরবে? নবীজির 11 নম্বর স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলেছি? কি নাম বলেছি? সালমানা, উম্মে সালামা। জিবরিল আলাইহিস সালাম 2 জন ব্যক্তির গৃহে গিয়েছেন। একজন হলো উম্মে সালামার গৃহে গিয়েছেন মাত্র একবার, আর জিবরিল যতবার ওহী নিয়ে এসেছেন আম্মা জান আয়েশার গৃহে এসেছেন। আম্মা জান আয়েশা রাসূলকে এক লেপের নিচে চাদর আবৃত বিশেষ মুহূর্ত পর্যন্ত জিবরিল ওহী নিয়ে এসেছেন। আমার নবী বলেছেন, আয়েশা আমাকে পরিত্যাগ করো, কারণ আমার সামনে জিবরিল উপস্থিত হয়েছে। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরিলকে দেখলেন কিন্তু আমি দেখতে পারলাম না। উম্মে সালামা বলেন, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়ে যায়, আমি মদিনার বাজারে এলাম,
শিমালে, মাশরিকে, মাগরিবে, পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে দেখলাম মহিলারা জাহিলি যুগের মতন পাতলা কাপড় পরে ঘুরতেছে। কিন্তু এই আয়াত যখন আযাবের 36 নম্বর আয়াতটা যখন অবতীর্ণ হয়ে গেল, وقل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। এই আয়াত নাজিল হওয়ার পরের দিন আমি দুপুর বেলায় গিয়েছি মদিনাতে, দেখলাম মদিনায় কোনো মহিলা নাই, সব মহিলারা মিসলালুল বোরাক। বোরাক মানে কি? বোরাক শব্দের অর্থ কি? মৌলভী সাহেব অনুবাদ করবেন, কি কি লেখা পড়া কোন মাদ্রাসায় বুঝলাম। বোরাক মানে কি? উবাইদুল কাদের ক্লু দিছি, তাহলে বোরাক মানে কি? হ্যাঁ, কৌয়া। এই তো জব্বার কালা কৌয়া বেথা, এই তো কৌয়া। হাদিস পেয়ে গেছেন তো। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, মদিনার মসজিদের মেয়েরা মিসলালুল বোরাক, কালো কাকের মতন হয়ে গেল। তার হাতও কালো, পাও কালো, ঠোঁটও কালো, পেটে কালো, পিঠও কালো, ছায় কালো। এই জন্য মেয়েদের কমন বোরকার রং হলো কালো। তাফসীরে রুহুল মানি 6ষ্ঠ খণ্ড, ইমাম মুহাম্মদ আলুসি আল বাগদাদি, 132 পৃষ্ঠা, লেবাননের সাপ বৈরুত আরবি। বুঝতে পারছেন তো ওয়াজ কাকে বলে? আজকে চিনিয়ে দিয়ে গেলাম। আর ডাকলে আসবো না তো। বড় মাঠ লাগবে, এ মাঠ লাগবে, গুলি ভালো জায়গায় মারতে হয়। ভাই আমার বলছে, পরিচয় দিছে, এই জন্য আসছি। কথা বুঝতে পারছেন কিনা? কি মাঠ লাগবে? বড় মাঠ লাগবে, জাগা মতো দিতে হবে। কি মতো? জি, যা না করে স্টুডেন্ট সাইট। কি মানে? এবার গুলি না, কোরআন হাদিসের তীর মারো আর শেষ। এই যে মারলাম, আপনার বিবি আপনার লজ্জা আছে কিনা পুরুষ হিসেবে, এটা একটা হাদিস বলি। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মনে হয়? ওনাকে কেমন মনে হয়? উনি জান্নাতি না জাহান্নামী? যারা চুপ রয়েছেন তারা কি শিয়া নাকি? উনি জান্নাতি না জাহান্নামী? মানে জান্নাতি। আর কফিলউদ্দিন সালেহী তো কইছে আনতা জান্নাতি, সেভাবে কইতে পারলেন না। কফিলউদ্দিন সালেহী কইছিলেন একজন ব্যক্তিরে, আপনি জান্নাতি, কওমি জননী। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? তার একটা হাদিস শুনে যাই। এই জায়গায় এই হাদিস শোনার পরে আমি যুবক দেখতে চাই যে তার বোনকে পর্দার ব্যাপারে শাসন করতে পারবে। আমি ওই পুরুষ দেখতে পাই, আসলে সে অরিজিনাল পুরুষ, সে আসলে সালসার বোতল টানা পুরুষ না। আমি সেই পুরুষ দেখতে চাই। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কোনো পুরুষকে বা কোনো ভাইকে প্রশ্ন করে যে আপনার স্ত্রী কেমন, তার ঠোঁট কেমন, তার নাক কেমন, তার উচ্চতা কেমন, তার শরীর কেমন, কোন বোনকে যদি প্রশ্ন করে আরেকজনকে আপনার বোন দেখতে কেমন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সে যেন তরবারি বের করে আদ্রিবু উনুকা গায়রা মুসফা, তার গর্দানটা শরীর থেকে আলাদা করে ফেলে। বাইহাকিতে হাদিসটা রয়েছে, এটাকে আরবিতে বলা হয় গায়রাত। আরবিতে কি বলা হয়? নাই তো বুঝবেন কিভাবে? আর একটা হাদিস বলি, বুখারী শরীফের 988 নম্বর হাদিস, বলবো কিনা? একটু আগে বলছে নবীজিরা স্বপ্ন দেখে, ঠিক না? নবীজির স্বপ্ন দেখে কোথায় যায়? জান্নাতে। আর আপনার দুঃস্বপ্ন দেখতে দেখতে আপনার নাইট পলিউশন হয়ে যায়। এই আপনার পার্থক্য কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, রাসূলের খাদেমের নাম কি? কয় বছর খেদমত করছেন? বেশির অংশ হলো 12 বছরের কথাও আছে, ধরুন 10 বছর। রাসূলের গোলামের নাম কি? এবার আর আওয়াজ নেই, আনাস মুখস্থ করে নিয়েছে। রাসূলের গোলামের নাম কি? রাসূলের গোলাম যখন আফ্রিকা সফরে গেছেন বলছেন, এই সিংহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। সিংহ বলে, তোমাকে 3টা জায়গায় ঘুরছি এই কথা বলার জন্য যে তুমি রাসূলুল্লাহর গোলাম, তুমি যে সাহাবীর জামাত ছেড়ে হাঁটছো, আমি দেখিয়ে দেওয়ার জন্য আসছি। আর এটা নিশ্চিত করতে আসছি যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম আসছে, কোন জঙ্গলের হিংস্র প্রাণী তোমাকে আক্রমণ করবে না। হুজুর জাল হাদিস নি মিশকাতুল মাসাবি কারামত আউলিয়া অধ্যায়ের 2036 নম্বর হাসান হাদিস, রাসূলের সেই গোলামের নাম সাফিনা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলছি? সিল মারেন কলবের মধ্যে। কি নাম বলছি? যাকে দেখে জঙ্গলের সিংহ কি? কোন অধ্যায়ের হাদিস? মিশকাতের কারামতে আউলিয়া, ওলিদের কারামত অধ্যায় হাদিস আছে। মিশকাতের একটা বাব আছে কারামতে আউলিয়া অধ্যায়, পড়ছেন নাকি? কামিল পড়ছেন না? মিশকাত পড়ছেন তো অবশ্যই। তাফসীর পড়ছেন? এগুলোই সমস্যা। তাফসীর পড়েছে, হাদিস পড়তে হবে। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ হুজুর অনেক সম্মানিত। তাফসীর হাদিস ছাড়া হয় না।
তাফসীর হলো সবকিছুর ব্যাখ্যা, ঠিক না? ঠিক। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল কোথায় গেলেন? স্বপ্নে। কি স্বপ্নটা? আনা নাইমুন, ঘুমিয়ে পড়লেন আল্লাহ রাসূল। রাআইতুহুমুল জান্নাহ, ঘুমের মধ্যেই জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করলেন। একটু বাড়িতে বউর কাছে যে সুবহানাল্লাহ বলেন। কি দেখলেন? কোথায় প্রবেশ করলেন? একটু দূরে গেলেন, বিরাট বড় একটা প্রাসাদ নেমে আসলো, অনেক সুন্দর প্রাসাদ। জিবরিলকে বলছেন এটা কার জন্য? এর একটু পরে সুন্দর রমণী, একটু আগে যে রমণীর কথা বলেছি, ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসাম বিহাকা, এই রমণী গুগল মাইরা পাওয়া যাবে না, গুগল পীরের মুরিদরা। জান্নাতের রমণী। কি রমণী? জান্নাতের রমণী। তখন বলছেন জিবরিল আলাইহিস সালামকে, এটা কার জন্য? বলছে লি উমর, এটা আপনার সাহাবা। কার জন্য? লি উমর, উমরের জন্য। রাসূল সাথে সাথে ওই হুর থেকে চোখটা ফিরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, কি ব্যক্তিত্ব! কেমন জিবরিল যেই চোখ দিয়ে সাহাবা ওমর জান্নাতে এই মেয়েটাকে দেখবে, এই হুরটাকে দেখবে, আমি রাসূলুল্লাহ হয়ে তার দিকে তাকাই কিভাবে? এটা তো গায়রাতের খেলা। আর ওমর এত গায়রাতওয়ালা ছিল, সে যখন মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে, সে ঘোষণা দিয়েছে রাম্মালা জাওদাতুহু, এই তরবারি দিয়ে মাথা আলাদা করব যদি কেউ আমার সামনে আসো। আল্লাহর রাসূল স্বপ্নে ভাঙার পরে, এই কথা বলার পরে ফাবাকা উমারু, উমর কাঁদতে কাঁদতে চোখের পানি দরদর করে পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আগাইয়ারুন, আপনার গায়রাতের, আপনার ব্যক্তিত্বের কোনো তুলনা হয় না। আমি এমনটি কখনো মনে করতাম না। কিন্তু রাসূল বলছেন, না ওমর, আমি মানুষের গায়রাতকে মূল্যায়ন করি, ব্যক্তিত্বকে মূল্যায়ন করি। তোমার তো ব্যক্তিত্ব নাই বেটা। জঙ্গলের একটা কুকুর, ভাদ্র মাছের কুকুর, সে পর্যন্ত একটা কুকুরের খবর নাই, তার গাইডলাইন দেয়। তুমি মানুষের বাচ্চা হয়ে তোমার স্ত্রী বেপরদায় রাস্তা বের হয়, তোমার বোন যে স্কুল কলেজে কার কার সাথে 14টা করে প্রেম করে, খবর নেও না? হ্যাঁ, মেয়েকে বাঁচাতে চাও, বোনকে বাঁচাতে চাও, হাত থেকে মোবাইল ফোন কেড়ে নাও, কেড়ে নাও মোবাইল ফোন, চেক মারো ওর হাত ব্যাগের মধ্যে। কিছু বলে তো পড়ায় আমরা শক্তি, আমরা দল, আমরা বদের দল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। স্কুল কলেজে, ঠিক না? ঠিক। মাদ্রাসামুখী করো। ওই যে আমার হুজুর মাওলানা সাহেব কত বড় চাকরি করে জানেন আপনি? মিয়া মৌলভী সাহেবরা পৃথিবী, এখন পৃথিবী কি কি মনে করছেন? আলেমুল আমাদের মর্যাদা, মিজানুর রহমান আজারি ভুল বলুক শুদ্ধ বলুক, মর্যাদা আল্লাহ দিয়েছেন তারে। বেটা, কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, ঠিক না? ঠিক। যে আজহারির বিরুদ্ধে কথা বলবে, ভোট বাক্স ডুবে শেষ হয়ে যাবে, নৌকায় যা ধানের শীষ, দুই সাপের একই বিষ, সে মানুষ হয়ে যাও একদম, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আপনারা কি আপনার বোনের পর্দার সঠিক ব্যবস্থা করবেন? কোন কোন যুবকরা বোনের পর্দার ব্যাপারে কঠোর হবেন? হাত তুলেন। যদি কথা না শুনে সাদা কালো জেব্রার মতো পিটিয়ে চামড়া তুলে ফেলবেন। হাত নামান। কি করবেন? হাত নামান। সাদা কালো জেব্রার মতো পিটিয়ে সমান করে ফেলবেন। আর গার্জেনদেরকে বলবো, ছেলে বড় হয়েছে, জ্ঞান নাই, বালেক হওয়ার পরে জন্ম দেওয়ার দিয়েছেন বাচ্চা, তারা বিয়ে দিবেন না। বালেক হওয়ার পরে সমর্থ আছে, এরপরে বয়সের তুলনা ধরে যদি ওই ছেলেকে দেরি করে বিয়ে করেন, সে যতজন মেয়ের শরীরে হাত দেবে, প্রত্যেক হাতের গুনাহ আগে আপনার আমলনামায় লেখা হবে। বেটা, সন্তানকে আইফোন কিনে দিয়েছো 16 প্রো প্লাস, সন্তানকে R15 কিনে দিয়েছো, হুন্ডা গুন্ডা না কিনা দিয়া মেয়েদের 10টা গুন্ডা 20টা গুন্ডা, 10টা হুন্ডা 20টা গুন্ডা, দেশ ঠান্ডা। ওই নীতিতে না মিলে কিসের আইফোন আর হুন্ডা গুন্ডা? বউ কিনা দাও, তোমার বাচ্চা ঠান্ডা, ঠিক না? ঠিক বলেন। কোন এই গার্জেনরা দুঃখ তো দোষাই বুঝে না। হাতরে বউ বানাচ্ছে, বালিশকে বউ বানাচ্ছে, পাড়ার মেয়েদেরকে বউ বানাচ্ছে। এই ব্যভিচার করতে করতে ধ্বংস হয়ে যাচ্ছে। বেশিরভাগ ধবজভঙ্গ ছেলেদের প্রধান কারণ হলো তাদের বাপ মা তাদের বুঝেই না তার বিয়ে করার বয়স হয়েছে। না, খুব লজ্জার বিষয়। একসাথে বসে বসে ফিল্মের সিনে, অ্যাডাল্ট সিন দেখো, তখন লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার। ঘরে বসে বসে গিলো একসাথে। স্কুল কলেজে যখন বই পুস্তকের মধ্যে তসলিমা নাসরিনের জরায়ু বিজ্ঞানীর বই পড়ানো হয়, তখন তোমার লজ্জা থাকে না? না, লজ্জা ইসলামে থাকতে হবে, সেটা পর্দার লজ্জা। বিয়ে করার ক্ষেত্রে
আমার এখন বিয়ে করা দরকার, এটার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, এটার ক্ষেত্রে কোনো কি নাই, শরীয়তের মাসালা বলতে কোনো লজ্জা। কন্ডমের রেট দিচ্ছে লাখ বাবাজি, লজ্জা করে না। বিলবোর্ডে সব দোকান রেখেছে, লজ্জা ইসলামের মধ্যে ঢুকছে খালি না। অনেক কথা বলে ফেলেছি ভাই, সব ওয়াজ এখন ডিপ ফ্রিজে ঢুকে গেছে। তাহলে এবার আপনারাই বলেন, এই যে সুন্দর কি মসজিদ জানেন নাম? বাইতুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কাবা ঘরে মানুষ কেন যায়? ওই কাবা ঘরে কালা জায়গায় কি হয়? কালা জায়গার মধ্যে কি করে? কালো একটা যে ঢাকা আছে, ওটা কি করে? ওখানে কাজটা কি তার? হিন্দুরা কয় আমরা মূর্তির পূজা করি, তোমরা কাবার পূজা করো। আর পার্থক্য কি? পার্থক্য হলো এই কাবা ঘরের বরাবর 7 আসমান রয়েছে, তার উপরে বাইতুল মামুর নামের একটা জান্নাতের মসজিদ রয়েছে। সেই মসজিদে ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে, তওয়াফ করতে থাকে। ওই ফেরেশতাদের রহমত ডাইরেক্ট ওইখান থেকে কাবা ঘরে অবতীর্ণ হয়। ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা তোমাদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। জানেই না, খালি গান গায়, মন আমার কাদরে প্রাণ আমার কাদরে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা, মদিনা যাবো কেমনে, খালি মদিনার গান গায়। তসবিহ সুরমা আতরার খুরমা, আর চিনে না মক্কা মদিনার ইসলাম চিনে না, মদিনার দিন চিনে না, মদিনার খেজুর কি মজা, মদিনার ডায়নামাস ওরে বাবা জীবনও দেখিনি, কিন্তু মদিনার ইসলাম নেয় না। ঠিক না? ঠিক। এ কথাগুলো সুন্নি জিকির করতে করতে পাগল হয়ে গেছে। আর ওদের এলাকায় দেখছেন না, সৈয়দপুরে গেলে পাগলের মেলা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিকির করতে করতে লঙ্গি খোলে মাথায় বাঁধছে, কয় আমি হুজুর, কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখছেন কিনা? এটারও 4টা হাদিস আছে। কি? এই যে এটারও 4টা কি আছে? কস্তালানি হাদিস উল্লেখ করছেন মওয়াহাবিল্লাহ দুনিয়াতে, সবগুলো জাল হাদিস। কি হাদিস? খিজির আলাইহিস সালাম ধরে নিয়েছে দলিলের জন্য, খাদির আলাইহিস সালাম রে কোন হাদিস সত্যি করতে নিচ্ছে। এইগুলা করে পাগলের দল। ধর্ম কি পাগল নাকি? ধর্ম কি হাওয়া লাড্ডু ইচ্ছা মতো খাবে? কে বলেছেন এই কথা? যে পাশেই ওনার ছেলে অবশ্য আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আব্দুল্লাহ ভাই। আমরা দুইজনে একটু হানাফি মাযহাবের মাহফিল গুলাতে যাই, তাদেরকে একটু দাওয়াত দেই। এক শ্রেণীর লোকের পেট ভরা হিংসা। কি বড় হিংসা? পেট ভর্তি হিংসা। কারণ ইউনিভার্সিটি গুলোতে যদি আমরা সিরাতের মাহফিল করি, তাহলে হাদিস খুলে যাবে তার। খালি কিছু হইলে মানহাজের দূরবীন দিয়া ছেলেটারে অপমান করে। ওখানে যাওয়া দরকার না আমাদের? তোমাদের তো কেউ ডাকে না, যোগ্যতাই তো নাই, ডাকবো কিভাবে? ঠিক না? ঠিক। আর একজনের যোগ্যতা আল্লাহ দান করছেন, কিভাবে আমাদের পেছন থেকে হাডুডু খেলা যাবে এই চিন্তায় আছে তোমরা ব্যস্ত। ঠিক না? ঠিক। এজন্য অযোগ্য লোকরা সমালোচনা করে, যোগ্য লোকরা ভালো কাজের প্রশংসা করে, কারণ তাদের কাছে আয়াত আছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। শেষ কথা হলো, জান্নাতুল বাগিচা এতক্ষণ ধরে এই যে ডিপ ফ্রিজের মতো বসে আছেন, এটা কিন্তু আমার কোনো কারামতি না। নবীজি বলছেন ইন্না মিনাল বায়ানি লা সিহরান, কারো কারো বয়ানে কি আছে? সিহরান মানে কি? জাদু আছে। জাদু কি আছে? জাদু। এটা আল্লাহর ইচ্ছা। এটা কার ইচ্ছা? তাহলে জান্নাতুল বাগিচা, এই জান্নাতুল বাগিচা না, নাকি নাম? বাইতুল জান্নাহ, জান্নাতের বাড়ি। এই জান্নাতের বাড়িতে থাকতে চান কে কে?